কাছে এবং দূরের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো প্রিয় ভাই বোনেরা, তোমরা একটু দ্রুত সময়ের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিবা যে কে কোথা থেকে এই মুহূর্তে ফরডান প্রোগ্রামিংয়ের ফ্রি ম্যারাথন লাইভ ক্লাসটি করার জন্য লাইভে যুক্ত হয়েছে। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। একজন কমেন্ট করেছে রসায়নের লাইভ ক্লাস ইতিমধ্যে আমাদের নেওয়া হয়ে গেছে, আমাদের পেজে দেখো আছে। এমডি রানা খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই একটু কমেন্ট করো তো যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। সাউন্ড কি ঠিকঠাক আছে? সবাই একটু কমেন্ট করো তো, সাউন্ড কি ঠিকঠাক আছে? সবাই একটু কমেন্ট করবা যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সবাই দ্রুত সময়ের মধ্যে কমেন্ট করে দিবা কে কোথা থেকে গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি করার জন্য লাইভে যুক্ত হয়েছে। সবাই একটু দ্রুত কমেন্টস করে দিবা যে কে কোথা থেকে গুরুত্বপূর্ণ ফরডান প্রোগ্রামিংয়ের লাইভ ক্লাসটি করার জন্য লাইভে যুক্ত হয়েছো। আচ্ছা, আচ্ছা সকলের কমেন্ট আশা করতেছি। আমরা আর 1-2 মিনিটের মধ্যে কিন্তু ক্লাস শুরু করব। ভাই আপনার পরিসংখ্যান অন ক্লাস নেন না? এবছর নেব ইনশাল্লাহ। এমনি তহিদুল ইসলাম অল ওকে। হারিসুল হক জি ঠিক আছে। ইশরাক জাহান নিন্দ্রা রংপুর থেকে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তোমরা সকলে একটু রেসপন্স করবা যে আমরা কি এখনই ক্লাস শুরু করবো না লেট করব। আচ্ছা, তোমরা প্রস্তুতি গ্রহণ করলে আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করব। অমিত মিশ্রা, কেমন আছেন ভাই? আমি ভালো আছি। দ্রুত সময়ের মধ্যে আমি সকলের কমেন্ট আশা করতেছি যে বর্তমানে কে কোথা থেকে এই ফরডান প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি করার জন্য লাইভে যুক্ত হয়েছো। আমরা 1 ঘন্টার মতো ক্লাস করব। 1 ঘন্টার ক্লাস থেকে ইনশাল্লাহ একটা ফার্স্ট ক্লাস মার্কের ম্যাথ শিখবো ইনশাল্লাহ। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও। আমি আবারও বলছি, তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও। সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবা। হ্যাঁ ভাইয়ারা, অনলি একজন লাইভ শেয়ার করেছে, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও কষ্ট করে। হ্যাঁ আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আমরা এখনই ক্লাস শুরু করব। সবাই একটু খেয়াল করবা। আচ্ছা, আমি আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমরা প্রথমত তোমাদেরকে আমি বেশ কিছু ক্যালকুলেশন দেখাবো। সবাই একটু খেয়াল করবা, ক্যালকুলেশনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো ভাইয়া, ফরডান প্রোগ্রামিংয়ের পরীক্ষা হবে কয় মার্কের ভাইয়া? ফরডান প্রোগ্রামিংয়ের পরীক্ষা হবে কয় মার্কের? পরীক্ষা হবে 80 মার্কের। এই 80 মার্কের মধ্যে যদি আমরা কত পাই? 32 পাই। 32 পাইলে কি হবে? 32 পাইলে হচ্ছে পাস। খেয়াল করতে হবে, পাস মার্ক, পাস। আর আমরা যদি এমন পাই 45 প্লাসের বেশি পাই, তাহলে সেটা আমাদের কি
সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। কি ক্লাস? ফার্স্ট ক্লাস। আর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের যদি 65 বেশি পাই তো সেটা আমাদের কি ধরে নেবো আমরা, সেটা ধরে নেবো A+। এখন কথাগুলো সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা। এই ফরওয়ার্ড প্রোগ্রামিংয়ে কিন্তু A+ পাওয়াও যেমন সহজ, আবার ফেল করাও কিন্তু তেমন সহজ। এই ক্লাসটা নেওয়ার আগে আমি একটা কথাই বলবো, ফরওয়ার্ড প্রোগ্রামিংয়ের প্রশ্ন কিন্তু কমন থাকবে না, টাইপ বেস প্রশ্ন হবে। সো আমাদেরকে এই কমান মানে প্রশ্ন যে হুবহু কমান পড়বে এখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে নিয়ম শিখতে হবে, নিয়ম জানতে হবে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, আমরা বেশি সময় নেব না, আজকে আমরা 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস নেব। আমরা আশা করি 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে মিনিমাম 40 মার্কের একটা সিস্টেম বলে দেবো। দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে 3 থেকে 4টা নিয়মের ম্যাথ শিখব। এই 3 থেকে 4টা নিয়মের মধ্যে বোর্ড পরীক্ষায় 3টা নিয়মেই পড়ে, প্রতিটা নিয়মে 10 মার্ক। আচ্ছা, সো প্রিয় ভাই বোনেরা, একটু কষ্ট করে আমি চাচ্ছি একটু সবাই শেয়ার করে দাও। দেখো আমি এত কষ্ট করে তোমার জন্য ক্লাস নিয়েছি, তোমরা কেউ শেয়ার করছো না, এটা কিন্তু খারাপ। আচ্ছা, যদি 50+ শেয়ার না হয় 2 মিনিটের মধ্যে আমি সত্যি ক্লাস কিন্তু বন্ধ করে দেবো। 50+ শেয়ার যদি না হয় 2 মিনিটের মধ্যে ভাই আমি কিন্তু কষ্ট করে ক্লাস নেব না। আবারও বলছি, যারা যারা এখনও শেয়ার করেননি তারা দ্রুত শেয়ার করে লেখেন শেয়ার ডান। যদি 2 মিনিটের মধ্যে আমি 1 মিনিটের মধ্যে যদি 50 শেয়ার না হয় ভাই কষ্ট করে আজকে টাইপ বেস এই ক্লাস নেব না। আমি লাস্টে থেকে গুনতেছি 60, 59, 58, 57, 56, 55। আবারও বলছি, যদি 50+ শেয়ার না হয় ভাই এখানে কিন্তু ক্লাস নেব না। 50 আর মাত্র 50 সেকেন্ড সময়ের মধ্যে যদি 50+ শেয়ার না হয় আমি কিন্তু ক্লাস সত্যি অফ করে দেবো। ঠিক আছে? আচ্ছা 45, অলরেডি 45 সেকেন্ড আছে, আর দ্রুত সময়ের মধ্যে শেয়ার করতে হবে, দ্রুত সময়ের মধ্যে শেয়ার চাই। আচ্ছা 45 বললাম, 40 আর মাত্র 40 সেকেন্ড আছে। 40 সেকেন্ডের মধ্যে যদি 50+ শেয়ার না হয় আমি কিন্তু কষ্ট করে ক্লাস নেব না, নেব না, নেব না। অনলি শেয়ার হয়েছে 4টা ভাইয়া। খারাপ জিনিস শেয়ার করতে ভালো লাগে, ভালো জিনিস শেয়ার করতে ভালো লাগে না, সমস্যা নেই, আমি ক্লাসও নেব না। ঠিক আছে? আজকে এমন কিছু বিষয় নিয়ে ক্লাস নেওয়ার আগ্রহ প্রকাশ করছিলাম, বাট তোমাদের রেসপন্স শক্তি আমাকে হতাশ করেছে। আমি আবারও বলছি, 40 আর 40 সেকেন্ডের মধ্যে যদি তোমরা 50+ শেয়ার না করো সত্যি আমি ক্লাস নেব না, আমি এই বসে পড়লাম। ঠিক আছে? আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন হবে এবং আমরা পারবো। অনলি 6 জন লাইভ শেয়ার করেছে ভাইয়ারা, ক্লাস কিন্তু নেব না। আবারও বলছি, 35, 30, 28, 26 আর 26 সেকেন্ড সময় আছে। যদি 50+ শেয়ার না হয় ভাই ক্লাস নেব না। আমি আবার বলছি, হারিয়াপ হারিয়াপ যদি ক্লাস করতে চাও দ্রুত, অনলি 10টা শেয়ার হয়েছে, 50টা শেয়ার চাই। 25 আর মাত্র 25 সেকেন্ড আছে, 25 সেকেন্ডের মধ্যে 10টা শেয়ার না হলে ক্লাস নেব না। 25, 24, 23, 22, 20, অনলি 12টা শেয়ার ভাই। আর 20 সেকেন্ডের মধ্যে যদি শেয়ার করতে না পারো 50টা ভাই আমি ক্লাস নেব না, নেব না, নেব না। 14টা শেয়ার হয়েছে, হারিয়াপ হারিয়াপ ভাই, আপনি যতক্ষণ থাকবেন আসি, ডোন্ট স্টপ দিস ক্লাস ভাই। ক্লাস কেন নেবো ভাই? তোমাদের বন্ধু বান্ধবী শেয়ার করতেছে না, এটা খারাপ লাগে না? এত কষ্ট করে আজকের এই ফরওয়ার্ড প্রোগ্রামিং এর ম্যাজিক্যাল ক্লাস নিতে হাজির হলাম, আর তোমাদের রেসপন্স সত্যি আমাকে হতাশ করছে, এটা আনবিলিভেবল ভাই। 14টা শেয়ার হয়েছে ভাই, দ্রুত দ্রুত শেয়ার করতে হবে। আর মাত্র 15 সেকেন্ড, অনলি ফর 15 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি ক্লাস স্টার্ট করবো। 19 শেয়ার, এখনো 30টা শেয়ার লাগবে অনলি 15 সেকেন্ডের মধ্যে। যদি 15 সেকেন্ডের মধ্যে তোমরা 15টা শেয়ার না করো ভাই আমি ক্লাস নেব না, নেব না, নেব না। কথা দিলাম, এই বসে পড়লাম, আমি কথা দিচ্ছি এই ফরওয়ার্ড প্রোগ্রামিং এ আজকে আমি 4টা নিয়মের ম্যাথ করাবো। পরীক্ষায় 4টা নিয়ম থেকে পড়বে, পারবো ইনশাল্লাহ। সে টাইপের প্রশ্ন হোক, যেমন প্রশ্ন হোক, এবং আমরা বিভিন্ন সাজেশন নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করবো ভাইয়া। হারিয়াপ হারিয়াপ, শেয়ার ছাড়া ক্লাস নেব না। মাত্র 23টা শেয়ার, এখনো 27টা শেয়ার বাকি রয়েছে। 10 সেকেন্ড, অনলি 10 সেকেন্ড, 10 সেকেন্ড, হারিয়াপ। আর মাত্র 10 সেকেন্ড কিন্তু সময় আছে, 10 সেকেন্ড। ডোন্ট স্টপ দিস ক্লাস ভাই, ডোন্ট বলে তো লাভ হবে না। শেয়ার করতে হবে, শেয়ার করার চাই, এবং সকলেই তোমার পরিচিত বন্ধু বান্ধবীদেরকে মেনশন দিতে হবে। ওকে? আচ্ছা আমি বলতেছি 25টা ভাই, এখনো 25টা শেয়ার না হওয়া পর্যন্ত আমি ক্লাস শুরু করব না। এই যে বসে পড়লাম আমি, এই যে দেখো এই শেয়ারটা নিয়ে আমি তোমাদের সামনে ভাইয়া বসে পড়লাম। ঠিক আছে? যদি ক্লাস করতে চাও তাহলে তোমাদেরকে এখন শেয়ার করতে দ্রুত সময়ের মধ্যে।
26 শেয়ার হয়েছে, অনলি 26টা। ভাইয়া এতবার কেন বলতে হবে? অবাক করা বিষয়, এতবার কেন বলতে হবে? আচ্ছা শোনো, আমি কিন্তু অলরেডি আমার চেয়ারে বসে পড়ছি, যদি তোমরা শেয়ার না করো ভাই ক্লাস নেবো না। অবাক করা বিষয়, বাঙালি ফ্রিতে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চায় না। 27টা, এখনো 23টা শেয়ার না হওয়া পর্যন্ত ভাই আমিও ক্লাস নেব না। তোমরাও যেমন আমাকে তেমন হতে হবে, না হলে তো আসলে ক্লাস করানো সম্ভব হচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, এত কষ্ট করে আমি এই ক্লাস নিতে হাজির হলাম, আর তোমাদের রেসপন্স দেখে সত্যি আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। মায়াবী স্বচ্ছ বলছে শুরু করেন ভাই। কি শুরু করবো ভাইয়া? শুরু করার মতো মুড নাই, কারণ তোমাদের যে রেসপন্স তাতে আমার শুরু করার কোনো ইচ্ছা আমার নাই, ঠিক আছে? আচ্ছা, শেয়ার করলাম একজন এর আইডিতে, সে বললো আমার এমবি নাই। ও মাই গড, এমবি নাই? তাহলে আমার কাছে পাঠিয়ে দাও, আমি এমবি কিনে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখনো 16টা শেয়ার লাগবে, অনলি 16টা শেয়ার হলে আজকে আমরা ফরডান প্রোগ্রামিং এর, আবারও বলছি ক্যামেরার সামনে এসে, এই ফরডান প্রোগ্রামিং এর ম্যাজিক্যাল 4টা টপিকস নিয়ে ক্লাস নেব, যেখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় 40 মার্ক কমান থাকবে। হুবহু কমান না থাকলেও কিন্তু ভাই নিয়মটা কমান থাকবে। সবাই সবাই একটু শেয়ার করো ভাই। আমার ফোনে এমবি নাই। সুমনা ক্লাস শুরু করেন স্যার। ইভা আক্তার বলছে ক্লাস শুরু করেন স্যার। ইভা, তুমি কি আসলে সায়েন্সে পড়ো? আমি জানতে চাচ্ছি তোমার কাছে, কমেন্টে বলবা। সাইফুল্লাহ রহমান নোমান বলছে ভাই আমার ফোনে এমবি নাই, তুমি আমাকে রাত্রে ফোন দাও, এমবি কিনে দিবানি। ওয়াল আলী আকবর শেয়ার ডান। সানজিদা তানবিন, আরে ভাই শুরু করেন। আরে আবু করবো শুরু। মন্দিরা চন্দ্র রয়, আমার নাম মন্দিরা, নাম কি মন্দিরীয়, সবাইকে মেনশন দিচ্ছি, ভেরি গুড। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, 50টা শেয়ার না হলে শুরু করবো না। ইতিমধ্যে 35 শেয়ার, আর মাত্র 15টা শেয়ার লাগবে। কয়টা শেয়ার লাগবে ভাইয়া? 15টা শেয়ার লাগবে, অনলি ফর 15টা শেয়ার দরকার। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, সকলে একটু খেয়াল করবেন। দেখেন প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত সময়ের মধ্যে খেয়াল করবেন। এই ফরডান প্রোগ্রামিং এ কিন্তু সরাসরি প্রশ্ন পরীক্ষায় আসে না, বাট আমরা আজকে 3 থেকে 4টা নিয়মের ম্যাথ করব বোর্ড পরীক্ষায়। এই 3 থেকে 4টা নিয়মের মধ্যে প্রশ্ন হবে ইনশাল্লাহ। প্রথমত নোট ডাউন প্লিজ, সবাই একটু খেয়াল করবেন, সময় নষ্ট করবেন না। আমি লিখেছি টাইপ নম্বর 1। এই টাইপ 1 থেকে একটি প্রশ্ন, খেয়াল করতে হবে কি প্রশ্ন, একটি কয় মার্কের, একটি কয় মার্কের, আবারও বলছি কয় মার্কের, একটি 10 মার্ক। কয় মার্ক ভাইয়া? 10 মার্ক। তোমরা লিখে রাখতে পারো, বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ একটা প্রশ্ন কি 10 মার্ক শিওর পড়বে। আবার এমন হতে পারে 14 মার্কও পড়তে পারে। কয় মার্ক? 14 মার্কও কিন্তু ভাই পড়তে পারে। তাহলে এখন যে ক্লাসটি আমি নেব এই টপিকস থেকে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় 10 মার্ক 100% কমন থাকবে। 2টা প্রশ্ন কমন থাকতে পারে, ওটা 14 মার্কও থাকতে পারে। এখন কথা হচ্ছে ভাই একটা প্রশ্ন বুঝাবো আমরা, ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো পারবো ইনশাল্লাহ। তাহলে দেখো ভাইয়ারা, বলছে নিম্নের বর্ণিত ফরডান প্রোগ্রামটি সম্পূর্ণ হওয়ার পর এম এর চূড়ান্ত মান নির্ণয় করো। এই চূড়ান্ত মান থেকে একটা প্রশ্ন প্রতি বছর হয়। সো আচ্ছা, অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফরডান প্রোগ্রামিং এর চূড়ান্ত মান নির্ণয়ে। মনে রাখতে হবে চূড়ান্ত মান থেকে কিন্তু অবশ্যই বোর্ড পরীক্ষায় প্রশ্ন হবে। আমরা এমন ভাবে শেখার চেষ্টা করব একটা প্রশ্ন দ্বারা বাদ বাকি সকল প্রশ্নের আনসার করতে পারি। এখন আমরা চূড়ান্ত মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা 2টা বিষয় লক্ষ্য রাখবো। দেখো তো ভাইয়া, এখানে লাইন কয়টা আছে? দেখো লাইন আগে খেয়াল করবো। মনে করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে ভাই মোট লাইন কয়টা? 9 লাইন আছে কিন্তু, খেয়াল করো 9 লাইন। দেখো আমাদের এই ম্যাথটা 9 লাইনের বাইরে যাবে না, বাট স্টেপ কিন্তু বেশি হতে পারে। স্টেপ 15-20টা হতে পারে, 10টা হতে পারে, 100টা হতে পারে, বাট লাইন 9টার বেশি হবে না। এখন এই প্রশ্নগুলো একদম সহজ, আমরা কিন্তু বুঝলে সবগুলো পারা সম্ভব। একটা প্রশ্নের মাধ্যমে সবগুলো পারবো। দেখো ভাইরা খেয়াল করতে হবে, আগে প্রশ্নটা পড়ি। দেখো প্রশ্নটা, দেখো এম এর মান দেওয়া আছে 3 আর কে এর মান দেওয়া আছে কত? 2। তারপরে একটা কি দেওয়া আছে? একটা ডু স্টেটমেন্ট দেওয়া আছে, যেখানে ডু 10 মানে দেখো কি দেওয়া আছে 4 9 কে 4 মানে এই দেখো এই 4টা কি, এই 4টা হচ্ছে খেয়াল করো প্রথম পদ, কি আছে? প্রথম পদ। আর এই 9টা কি? 9টা কি শেষ পদ। খেয়াল করতে হবে কি পদ? শেষ পদ।
আর এই কেটা কি বলতো পার্থক্য বা বৃদ্ধি, এটা কি দিয়ে আছে পার্থক্য বা বৃদ্ধি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের এখানে কি দিয়ে আছে ডু স্টেটমেন্ট, তারপর কি দিয়ে আছে ইফ। ইফ বলছে জে ইকুয়াল 6, খেয়াল করতে হবে জে ইকুয়াল 6 মানে কি, এই জে ইকুয়াল 6 মানে খেয়াল করবা এই জে সমান সমান যদি 6 হয়, দেখো মানে জে এর মানটা যদি 6 হয়, জে ইকুয়াল 6, জে এর মানটা 6 হলি গো টু 10, এই 10 লেভেল যুক্ত যেখানে থাকবে সেখানে কিন্তু আমাদের এই কন্ট্রোল চলে যাবে। মানে দেখো যখন এখানে জে এর মানটা 6 হবে তখন এই যে 10 লেখা এখানে চলে আসবে। মানে দেখো খেয়াল করতে হবে যখন আমাদের এইভাবে অঙ্কটা হয়, প্রথমে স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ, তারপর পঞ্চমে আসার কথা কখন যদি সত্য হয়, মানে জে ইকুয়াল 6 হয়, জে ইকুয়াল 6 হলে তখন এই লাইনে আসবে না, তখন কোথায় আসবে একবারে কিন্তু এই লাইনে আসবে। আর যদি আমাদের মানে মিথ্যা হয়, মিথ্যা হলে এরপরে কিন্তু এই লাইনটা আসবে, তারপরে এই লাইনটা আসবে, তারপরে এই লাইনটা এইভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তোমরা কি বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে দেখো আমরা খেয়াল করি, আমরা প্রথমত খেয়াল করি, দেখো বলছে ধাপ, আমি কিন্তু বলেছিলাম লাইন সংখ্যা কিন্তু চেঞ্জ হবে না, 9টার মধ্যে ফিক্স থাকবে, বাট ধাপ সংখ্যা কিন্তু আমাদের চেঞ্জ হবে। তাহলে আমরা খেয়াল করি প্রথম থেকে, দেখো প্রথমটা কি দিয়ে আছে, প্রথম লাইন প্রথম ধাপ এম ইকুয়াল 3, 2 নম্বর লাইন 2 নম্বর ধাপ কে ইকুয়াল 2। এই দেখো প্রথম ধাপ প্রথম লাইন কি এম এর মান কি দেওয়া আছে 3 দেওয়া আছে, মানে এম টেন্স টু 3, মানে এম এর মানটা 3টা কি এম এ জমা আছে, ঠিক আছে। আবার 2 নম্বর ধাপ 2 নম্বর লাইনে কে এর মান কত দিয়ে আছে 2 দিয়ে আছে। এরপরে খেয়াল করতে হবে, এরপরে দেখো এটা কয় নম্বর, এটা ছিল 1, এটা কত 2, এটা কত 3, এটা কত 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তাই দেখো 3 নম্বরে কি আছে, 3 নম্বরে ডু লুপ শুরু হয়েছে, যার প্রথম পদ 4, শেষ পদ কত, শেষ পদ 9, আর পার্থক্য কে মানে কত হবে ভাই আমাদের 2। তাহলে এখানে দেখো খেয়াল করো কি বলেছে, দেখো ডু লুপ শুরু হয়েছে যেখানে জে এর আদিমান 4, শেষ মান 9 এবং বৃদ্ধি 2, কারণ কে এর মান 2 দেওয়া আছে। তাহলে আমাদের 1 স্টেপ শেষ, 2 স্টেপ শেষ, 3 স্টেপ শেষ, অর্থাৎ লাইন 1 এর কাজ শেষ, লাইন 2 এর কাজ শেষ, লাইন 3 এর কাজ শেষ। এবার আমরা কোথায় চলে যাব, এই 2 এর পরবর্তীতে 4 নম্বরে, আবারও বলছি 4 নম্বরে, 4 নম্বর কি দিয়ে আছে ইফ জে ইকুয়াল 6, যদি জে এর মানটা 6 হয় তাহলে গো টু 10, জে এর মান 6 হলে এখানে যাবে না, একবারে এখানে যাবে, বাট জে এর মান যদি 6 বাদে অন্য কিছু হয় তাহলে কিন্তু পরের লাইনে যাবে। ওকে, তাহলে আমরা খেয়াল করে দেখি কি বলেছে এখানে, দেখো জে ইকুয়াল শর্ত কি দেওয়া আছে, জে ইকুয়াল 6 দেওয়া আছে না, এটা কিন্তু মূল শর্ত দেওয়া আছে, বাট জে এর প্রথম মান কত, প্রথমটা সাইড দিয়ে টেস্ট করবো, তাহলে জে এর প্রথম মান কত 4 ইকুয়াল 6, এটা কি সত্য না মিথ্যা, এটা অবশ্যই মিথ্যা, যা মিথ্যা ফলে নিয়ন্ত্রণ পরবর্তী লাইনে যাবে। মানে দেখো ভাইরা যদি মিথ্যা হয় তাহলে নিচের লাইনে যাবে, আর সত্য হলে ওই 10 লেভেল যুক্ত লাইনে যাবে, কিন্তু এটা মনে রাখতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, দেখো এই অঙ্কগুলো এমনই হবে, যদি এই শর্ত সত্য হয় বলে এই 10 যুক্ত যেখানে লেখা থাকবে সেখানে যাবে, এর পরবর্তী লাইন না গিয়ে, আর যদি মিথ্যা হয় তাহলে এর পরের লাইনে যাবে। ওকে ভাইরা, আচ্ছা তাহলে কি বলেছে, জে এর মান 4 ইকুয়াল 6, যা মিথ্যা ফলে নিয়ন্ত্রণ পরবর্তী লাইনে যাবে। তাহলে পরবর্তী লাইনে আমরা খেয়াল করি, তাহলে পরবর্তী লাইনে কি আছে, পরবর্তী লাইনে রয়েছে এম, তাহলে এম ইকুয়াল এম প্লাস 2 স্টার জে। তাহলে খেয়াল করতে হবে এম কি ছিল, যে এম ইকুয়াল এম প্লাস 2 স্টার জে। তাহলে এম এর মান কত পাইছিলাম প্রথমে 3, দেখো প্লাস মানে প্লাস, 2 মানে 2, স্টার মানে স্টার, আর জে এর মানটা কত পাইছি এখানে 4, তাহলে 4, এটা কত হচ্ছে 4 2 8 3 11, তাহলে দেখো 11। খেয়াল করতে হবে আমাদের এটা কার মান, এম এর মান, তাহলে আমাদের এম এর যে প্রথম যে 3টা ছিল, এম এর এই 3টা কেটে এখন নতুন মান হবে, মানে পুরাতন মান সবসময় বাদ যাবে, বাদ গিয়ে ভাই কার মানটা কাউন্ট হবে, নতুন মানটা কাউন্ট হবে, নতুন মান কিন্তু 11 কাউন্ট হয়েছে। ওকে, এইবার ভাইয়া আমরা আবার চলে যাই, তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু কাজ শেষ। তাহলে এর পরের লাইন কোনটা, এর পরের লাইন আছে কি কন্টিনিউ, মানে এখানে যখন আসবে খেয়াল করবা, যখন আমাদের এখানে আসবে, খেয়াল করো ভাইয়ারা, যখন আমাদের এখানে আসবে, এখানে মানে কিন্তু এখানে আর আসবে না, কারণ এইটা আসছে কোন থেকে, এইটা আসছে কিন্তু ডুলুপ থেকে, এই 10 থেকে কি কন্টিনিউ ডুলুপ। তাহলে বলবো এরপরে যখন এখানে আসবে তখন কন্ট্রোলটা আবার চলে যাবে কোথায়, 10 লেভেল যুক্ত 3 নম্বর লাইনে। এই যে কি বলেছে, এই 6 গিয়েছে ডুলুপ পুনরাবৃত্তি হবে এবং কন্ট্রোল লাইন 3-তে যাবে, মানে যেখানে আমাদের ডুলুপের 10 ছিল লেভেল নাম্বার সেখানে চলে যাবে। ওকে, তাহলে এখন আমরা কি এই ধাপ কি, ধাপ আসলাম 7, এখন আমাদের লাইন আবার কোথায় চলে যাবে ভাই, এই যে বলেছে কিন্তু 3-এ চলে যাবে। তাহলে আমরা 3-এ খেয়াল করি,
তাহলে 3 মানে কোনটা? এইটা 1, এটা 2, এটা 3 কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু জানি এটা কত, এটা কত আমাদের, এটা 1 নম্বর লাইন, এটা কি নম্বর লাইন, 2 নম্বর, এটা কয় নম্বর, 3 নম্বর, এটা কয় নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। আচ্ছা তাহলে আমরা এখন যাবে কোথায় যাবে? 3-এ। তাহলে 3-এর আমাদের আগের বার ছিল কত, 4, এখন কত নেবো, 9 নেবো, সরি 4 না, ছিল কত 4, বাড়ছে কত করে বলো তো, কে 2 করে বাড়ছে, এবার 6 নেবো, ঠিক আছে। এই যে তাহলে প্রথম আমাদের কে এর মান কত ছিল, 4 কিন্তু ছিল, এই যে প্রথমে 4 ছিল না 4, এবার বাড়বে কত 2, তাহলে 4 + 2 হয়েছে 6, দেখো তো এই 6 যা 9 অপেক্ষা ছোট, সুতরাং ডু লুপ কি পরবর্তী লাইনে যাবে। তাহলে পরবর্তী লাইন মানে কি, ধাপ 8, লাইন কি 4, তাহলে 4 মানে কোনটা, 4 মানে কিন্তু ভাই এইটা, তাহলে কি লিখবো, জে = 6, তাই না, খেয়াল করবা জে = 6, তাহলে জে = 6 খেয়াল করতে হবে ভাইয়া, দেখো জে ইকুয়াল কত, জে = 6 না, এটা কিন্তু জে = 6, এই জে = 6, তাহলে জে এর উপর মান কত পাইছি, জে এর উপর মান 6 পাইছি, দেখো যা সত্য বিধায় নিয়ন্ত্রণ 10 লেভেল যুক্ত লাইনে যাবে। তাহলে আমি কিন্তু এই যে ধাপ কত ভাইয়া, ধাপ 9, তাহলে আমি কি বলেছিলাম বারবার, যদি আমাদের এটা সত্য হয় তাহলে কিন্তু এই লাইনে না গিয়ে একবার কোন লাইনে যাবে ভাইয়া, এই লাইনে যাবে। তাহলে দেখো কি বলেছে ভাইয়া, 6 = 6 যা সত্য বিধায় নিয়ন্ত্রণ 10 লেভেল যুক্ত লাইন 6-এ যাবে, 5-এ না গিয়ে কোথায় যাবে, 6-এ যাবে। তাহলে আমাদের 6 কোথায়, এই যে 6 মানে কি, 6 মানে কিন্তু আমাদের এই 10 কন্টিনিউ হবে, তাহলে 6 মানে কি ডু লুপ চলমান থাকবে এবং নিয়ন্ত্রণ লাইন 3-এ যাবে, মানে যখনই দেখো ভাইয়া, যখনই আমাদের এই পার্টে আসবে এখান থেকে চলে যাবে আবার 3-এ যাবে, তাহলে আমরা এখন আবার কোথায় যাবো, 3-এ, এই যে 3-এ। তাহলে আমাকে ধাপ 10 লাইন কত 3, তাহলে খেয়াল করতে হবে জে এর মান ছিল কত, ছিল 6, বাড়ছে কত করে 2 করে, কোন পর্যন্ত বাড়বে, 9 পর্যন্ত, তাহলে 6 আর 2 কত 8 হয়, তাহলে 8 যা কি 9 অপেক্ষা ছোট, সুতরাং কি ডু লুপ নির্বাহ হবে, মানে পরবর্তী লাইনে যাবে, ওকে। তাহলে ধাপ 11 আর লাইন 4, তাহলে জে = 6 খেয়াল করতে হবে, তাহলে জে = 6, এটা তো শর্ত ছিল, ইফের শর্ত, তাহলে জে এর মান আমরা কত পাইছি উপরে 8 = 6, এটা কি সত্য না মিথ্যা, মিথ্যা, আমি বলেছিলাম মিথ্যা হলে নিচের লাইনে যাবে, সত্য হলে 10 লেভেল যুক্ত লাইনে যাবে, তাহলে কি মিথ্যা, ফলের কি নিয়ন্ত্রণ পরবর্তী লাইনে যাবে, তাহলে পরবর্তী মানে কি ধাপ হবে 12, লাইন কি 5, মানে পরের লাইনে, তাহলে কি ছিল m = m + 2 * j, তাহলে m মানে পাইলাম কত লাস্টে 11 + 2 * 8 27, মানে m এর মান প্রথমে ছিল 3, বাদ যাবে, তারপর পাইছি 11, সেটাও বাদ যাবে, নতুন মান আমরা কত পাইছি 27, 27টা কাউন্ট হবে, তাহলে এর পরবর্তী লাইনে যাবে। তাহলে কি 13 ধাপ লাইন 6, লাইন 6-এ আসা মানে কি হবে, ডু লুপ চলমান থাকবে এবং নিয়ন্ত্রণ লাইন 3-এ যাবে, তাহলে আবার 3-এ চলে যাব, 14 কত 3, তাহলে আমাদের পাইলাম কত, পাইলাম 8, বাড়ছে কত করে 2 করে বাড়ছে, তাহলে 8 আর 2 10, এই 10টা ভাই কি দেখো তো ভাই, 10টা 9 অপেক্ষা বড়, যার নিয়ন্ত্রণ কিন্তু ডু লুপের বাইরে চলে যাবে, যখনই আমাদের এই 9-এর থেকে বড় হয়ে যাবে তখন আমাদের কন্ট্রোলটা আর ডু লুপের মধ্যে থাকবে না, আর ডু লুপের বাইরের পার্ট কোনটা বলো তো ভাই, এইটাই কিন্তু ডু লুপের বাইরের পার্ট, এইটাই, এই পর্যন্ত কিন্তু আমাদের ডু লুপ, এই পর্যন্ত ডু লুপ, ঠিক আছে। তাহলে কি বলতে পারি, যে 9 বিধায় নিয়ন্ত্রণ ডু লুপের বাইরে, অর্থাৎ লাইন 7-এ চলে যাবে, একবারে 7-এ, ঠিক আছে। তাহলে ধাপ 15 লাইন 7 মানে কি ছিল, m = 3 m, তাহলে 3 * 27 মানে 81, তাহলে m এর মানটা 3 বাদ যাবে, 11 বাদ যাবে, 27 বাদ যাবে, লাস্টে কাউন্ট হবে 81, তাহলে 16 নম্বরে কি হবে, প্রোগ্রামটি নির্বাহ বন্ধ হবে, এই যে এটা স্টপ, এটা কি ইন্ড, বন্ধ হবে, আর এটা কি শেষ হবে, অতএব m এর চূড়ান্ত মান কত 81। আশা করি তোমরা সকলে এই প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারছো, যদি এখন বুঝতে না পারো তাহলে অবশ্যই, এখন বুঝতে না পারো তাহলে অবশ্যই পরে একটু রিল্যাক্স মুডে পড়বা, পড়লে পারা যাবে। যদি এই প্রশ্নটা পারো প্রিয় ভাই বোনেরা, আমি একটু ক্লিয়ার করে আরো কিছু প্রশ্ন হিন্স দিই, খেয়াল করো। নিম্নের বর্ণিত ফরওয়ার্ড প্রোগ্রামটি সম্পূর্ণ হওয়ার পর m এর চূড়ান্ত মান নির্ণয় করো ভাই, আগের মতো করে। দেখো ভাই এটা খেয়াল করো, এটা কয় নম্বর লাইন, এটা 1 নম্বর, এটা কয় নম্বর ভাইয়া 2 নম্বর, এটা কয় নম্বর 3 নম্বর, এটা কয় নম্বর 4 নম্বর, এটা কয় নম্বর 5 নম্বর, এটা কয় নম্বর 6 নম্বর, এটা কয় নম্বর 7 নম্বর, এটা খেয়াল করতে হবে ভাইয়ারা, পরে খেয়াল করবেন। তাহলে ভাইয়া প্রথম লাইন 1টা 2টা 3টা, এইটার মানে কি, এটা হচ্ছে প্রথম পদ, এটা কি শেষ পদ, এটা কি বৃদ্ধি বা পার্থক্য, কে ভাইয়ারা, তাহলে কয় পর্যন্ত, 9 পর্যন্ত, খেয়াল করতে হবে, জে = 6, আমরা যেটা বললাম ওইটাই বানাই তো। আচ্ছা আগের প্রশ্ন আর এই প্রশ্ন সেম,
শুধুমাত্র এখানে মানের কিন্তু একটু পার্থক্য আছে, আগের প্রশ্ন আর এই প্রশ্ন একদম সেম টু সেম। আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? মনে রাখবেন, যদি আমাদের এই জে ইকুয়াল 6 হয় তাহলে এইটা আসবে কিন্তু এখানে, মানে সত্য হলে এখানে আসবে, আর যদি মিথ্যা হয় এরপরে এইটা, এরপরে এইটা, এটা আসলে কিন্তু আবার এখানে ফিরে যাবে। ওকে, নেক্সট দেখো একদম সহজ। এখানে খেয়াল করতে হবে 5 দেওয়া আছে, 10 দেওয়া আছে, খালি প্রথমে এ লাইন, তারপরে এ লাইন, তারপরে এ লাইন। এখানে কে বলেছে, বলেছে কি কে গ্রেটার দ্যান 8। দেখো কে এর মান যত সময় পর্যন্ত 8 এর থেকে বড় না হবে তত সময় পর্যন্ত কি বলতো আমাদের এর পরবর্তী লাইনে যাবে। যখনই কে এর মানটা এই 8 এর থেকে বড় হবে অর্থাৎ সত্য হবে, সত্য হলে কিন্তু ভাই এটা এখানে চলে আসবে, আর মিথ্যা হলে এর পরের লাইন। আবার বলছি, মিথ্যা হলে পরের লাইন, সত্য হলে যেই গো টু স্টেটমেন্ট থাকবে সেই গো টুর ওখানে চলে যাবে। আশা করি এই প্রশ্নটা কিন্তু তোমরা বাসায় খুব ইজিলি পারবা ইনশাআল্লাহ। ওকে, নেক্সট। তাহলে দেখো ভাইয়ারা, এই প্রশ্নটা কিন্তু আরো সহজ। এখানে একটাই দেওয়া আছে যে সাম, দেখো এটা এটা কমেন্ট, কে এর মান 1, যে সাম 0, যে সাম কি এটা দিয়ে আছে, এটা দিয়ে আছে। এখানে কি দিয়ে আছে দেখো, কে লেস দ্যান 10। দেখো কে লেস দ্যান মানে কি, কে লেস দ্যান কত 10। দেখো কি বলেছে, সত্য যখনই আমাদের কে এর মানটা 10-এর থেকে ছোট হবে তখনই কোথায় যাবে, এখান থেকে এখানে যাবে, আর যখন আমাকে 10-এর থেকে বড় হবে তখন এর পরবর্তী লাইনে আসবে। ঠিক আছে ভাইয়ারা, আশা করি তোমরা বাসায় বই দেখলে খুব ইজিলি এই প্রশ্নগুলো পারবা। আমি যেভাবে বুঝাইছি এটা তোমরা আগে ক্লিয়ারলি বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু পারা সম্ভব, আর পারলেই কিন্তু ইনশাল্লাহ 10 মার্ক কমান। সো প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও যে কে কে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সবাই। আমি সকলের কমেন্ট আশা করতেছি, কে কে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম, সবার কমেন্ট আশা করতেছি। ওকে ভাইরা, সকলের কমেন্ট আশা করতেছি, যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা কমেন্ট করব, কমেন্ট দরকার ভাইয়া। সবাই একটু দ্রুত কমেন্টস করবা, আশা করি ইনশাল্লাহ এখান থেকে পারা সম্ভব। ঠিক আছে ভাইরা, সবাই সবাই 100% ওখান থেকে বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন হবে 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 হবে। আচ্ছা, বোর্ড পরীক্ষা হবে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি সকলের কমেন্ট আশা করতেছি, প্রিয় ভাই বোনেরা সবার কমেন্ট আশা করছি। ভেরি গুড ভেরি গুড, সকলের কমেন্টস পেলেই কিন্তু আমি পড়ানোর প্রতি আগ্রহ পাবো, উৎসাহ পাবো, অনুপ্রেরণা পাবো ভাই বোনেরা। ঠিক আছে ভাইরা, তোমরা ফরডান বাংলায় উত্তর করলে কি মার্ক কাটা যাবে? কোনো ব্যাপার না, আপনার যা ইচ্ছা, ইংরেজি বাংলা যেটা ভাল লাগে আপনারা করবেন, কোনো সমস্যা নেই। ইংরেজি বাংলা আপনাদের যেটা মনে হবে আপনারা সবাই সেইটাই করবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। বিষয়টা কিন্তু ক্লিয়ার করলাম, ইংরেজি বাংলা আপনাদের যেটা ভাল লাগে আপনারা সেটা করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাবো ভাইয়া। নেক্সট খেয়াল করো। আচ্ছা, এগুলা খেয়াল করতে হবে। এখান থেকে টাইপ 2, আমার মনে প্রাণে বিশ্বাস এখান থেকে ইনশাল্লাহ একটি কয় মার্ক বলো তো ভাইয়া, কয় মার্কের? 10 মার্ক। আমি আশা করতেছি একটি প্রশ্ন কয় মার্কের পড়বে? 10 মার্কের পড়বে। দেখো প্রিয় ভাই বোনেরা, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি এখানে বেসিক সহ 3টা ক্লাস ভিডিও আপলোড দিতে পারি। এখন আমি সকলের কমেন্ট আশা করতেছি, আমি কি এখন বেসিক বাদে এই প্রশ্নটা বোঝাবো, না লাইভ ক্লাস শেষ করে এর উপরে 3টা ভিডিও ক্লাস আপলোড দেবো? আপনারা যেটা বলবেন আমি সেটা করব। আমি সকলের কমেন্ট আশা করতেছি, সবাই কমেন্ট করবা যে এখন কি আমি এটা বেসিক বাদে ডিরেক্টলি ম্যাথ বোঝাবো, না পরবর্তীতে আমি 3টা ভিডিও ক্লাস আপলোড দেবো? আপনারা যেটা বলবেন সেটাই হবে। ওকে সবাই, আমি সকলের কমেন্ট আশা করতেছি। ভাই ভিডিওটা সেভ রাখেন, পরে আসছি তাই মিস করেছি। হ্যাঁ ফুপুতো ভাই, ভাইয়া, আরে পেশার না রে ভাই, আমি তো ক্লাসে ছিলাম ভাই। ওরে ভাই রে, আমার মনে ছিল না, পরে আমি ব্যাক করতে চাইলাম, আমি পরে ফোন দিচ্ছি, আমি ক্লাস আছি ভাই, কোনো পেশার নেই, প্রোগ্রাম হবে হবে। হ্যাঁ দিচ্ছি আমি ক্লাস শেষ করে। হ্যাঁ আসবানি খুব দ্রুতই, আমাদের ক্লাসের চাপ রয়েছে তো, আমি আসবানি, গাড়িতে কেনাই গেছে। কিনা বললো গাড়ি কিনেছে?
ও কোথায়? ও হবে কোন জায়গায়? ঠিক আছে, খেলা হবে, তাই একটু অ্যানাউন্সমেন্ট হোক, মাইকিং হোক নাকি? আমি তাহলে ফিরিয়ে ফোন দিচ্ছি, নো টেনশন। তা ভাইয়ের ভাইয়ের তা ভাইয়ের বল, তা ভাইয়ের আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার দিচ্ছি পরে। ভাইয়ের ভাইয়ের সাথে দেখা করতে হবে, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আগে ফরডান কঠিন লাগতো ভাইয়া, আপনি বোঝানোর পর আমার সহজ লাগছে। আসলে ফরডান প্রোগ্রামিং খুব কঠিন না, ইনশাল্লাহ আমি যেভাবে ক্লাস ভিডিও আপলোড দেবো তোমরা পানির মতো লাগবে। দেখো প্রিয় ভাই বোনেরা, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার হলে গিয়ে আমার কথা মনে পড়বে। তাহলে এই কথাই রইল, আমরা এই যে আউটপুট নির্ণয়ের উপরে কয়টা, 3টা ক্লাস, কয়টা, মাত্র 3টা ক্লাস আপলোড দেবো। মনে এবং প্রাণে বিশ্বাস করি বোর্ড পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নই পড়ুক না কেন আমরা খুব ইজিলি পারবো, একদম সহজভাবে। তোমাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট রইল, আমি আজকে রাত্রের মধ্যে ক্লাস 3টা আপলোড দেবো, তোমরা সবাই একটু কষ্ট করে ওই 3টা ক্লাস শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিও। আমি তোমাদের প্রতি দায়বদ্ধ, তোমাদের জন্য, তোমাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রিয় ভাই বোনেরা, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী ক্লাসে যাই। তাহলে দেখো, আমি কিন্তু বলেছিলাম আমি বেশি না, আজকে 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে 40 থেকে 50 মার্কের একটা কাউন্ট করব। তাহলে প্রথম যে প্রশ্নটা আলোচনা করছি কয় মার্কের ভাইয়া? 10 মার্কের। তাহলে এখানে আমি 3টা ক্লাস ভিডিও আপলোড দেবো, কয় মার্কের ভাইয়া? 10 মার্কের। 10 আর 10 20। মনে রাখতে হবে ফরডান প্রোগ্রামিং কিন্তু সরাসরি প্রশ্ন বেশি কমান পড়ে না, এই 2 থেকে 3টা নিয়মের প্রশ্ন সরাসরি কমান পড়বে, আর যেই প্রশ্নগুলা নিয়মের মধ্যে পড়ে আমরা সেই প্রশ্নগুলা নিয়ে কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব, দেখো প্রিয় ভাই বোনেরা, এটা ওই প্রশ্নের মধ্যে, এখানে কোনো প্রেশার নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা তাহলে থাক। এইবার খেয়াল করতে হবে ভাই, দেখো এখানে আমরা টাইপ 3, দেখো আমার কেন জানি মন বলছে, আমি আবারও বলছি প্রিয় ভাই বোনেরা, আমার কেন জানি মন বলছে এই টাইপ 3-এ 2টা প্রশ্ন দেব, এই 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% থাকবে ইনশাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই টাইপ 3 থেকে কি, টাইপ 3 থেকে দেখো ভাইয়ারা একটি কি বললাম, একটি কি হবে 100%। এখন কথা হচ্ছে কয় মার্ক হতে পারে ভাইয়া? হয় 5 মার্ক না হয় 10 মার্ক থাকবে। কি বললাম ভাইয়ারা? হয় 5 মার্ক না হয় 10 মার্ক। সো আমরা প্রশ্নটি খুব মনোযোগ সহকারে খেয়াল করব, তারপরে উত্তর করার চেষ্টা করব। মনে রাখবো ভাইয়ারা, ফরডান প্রোগ্রামিং এ প্রশ্ন বড় উত্তর ছোট, এই জন্য রিল্যাক্স মুডে আমাদেরকে বুঝতে হবে। ওকে, আচ্ছা প্রথম বলছে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য একটি ফাংশন সাব প্রোগ্রাম লিখতে হবে। কি ভাই? ফাংশন সাব প্রোগ্রাম লিখতে হবে। এই অল্প সময়ের মধ্যে যতটুকু বোঝা সম্ভব আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো ভাইয়ারা, এই ফাংশন সাব প্রোগ্রাম আর এখানে আরেকটা আছে কি বলতো, সাবরুটিন সাব প্রোগ্রাম। দেখো ভাইয়ারা, এই ফাংশন সাব প্রোগ্রাম আর সাবরুটিন সাব প্রোগ্রাম, এই প্রশ্ন পড়লে আমাদেরকে 2টা পার্টে লিখতে হয়, একটা মূল প্রোগ্রাম আর একটা কলিং প্রোগ্রাম। তাহলে এখন দেখো কি বলেছে, একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে ভাইয়া দেখো তো, আমি ধরে নিলাম এনটা কি, এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ আমরা কি জানি আই জে, আমরা কিন্তু জানি এই যে আই কত বলো, আই জে কে এল এম এন, এই ইংরেজি 6টি বর্ণমালাকে বলা হয় ইন্টিজার ভ্যারিয়েবল। কি বলা হয় ভাইয়া? ইন্টিজার ভ্যারিয়েবল, মানে হচ্ছে পূর্ণ সংখ্যার চলক। তাহলে এখানে বলেই দিয়েছে একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমি ধরে নিলাম পূর্ণ সংখ্যাটা আমাদের এন। তাহলে এন এর ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য একটি ফাংশন সাব প্রোগ্রাম লিখো। তাহলে আমরা সকলেই জানি ফ্যাক্টোরিয়াল মানে কি, এই যে চিহ্নটি ফ্যাক্টোরিয়াল বলা হয়, তাই না? এটা কি বলা হয়? ফ্যাক্টোরিয়াল বলা হয়। তাহলে খেয়াল করতে হবে, ফাংশন ফ্যাক্ট, যদি কোনো অঙ্কের মধ্যে বা প্রোগ্রামের মধ্যে বলা হয় ফাংশন সাব প্রোগ্রাম লিখো, যদি ফাংশনের কথা উল্লেখ থাকে তাহলে আপনাদের শুরুতেই লিখতে হবে ফাংশন। আমি আবারও ক্লিয়ার করছি, কোন একটি প্রোগ্রাম দিয়ে যদি আমাদের বলে ফাংশন সাব প্রোগ্রাম লিখো, তাহলে আমাদের শুরুতে কি লিখবো? ফাংশন। এখন কথা হচ্ছে এটা কি বলেছে? ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বললে ফ্যাক্টোরিয়াল অফ এন। যদি আমাদের বলতো যোগ লেখো, তাহলে কি লিখতাম?
ফাংশন সাম। যদি আমাদের বলতো কি বড় সংখ্যা লেখো, তাহলে কি লিখতাম যে ফাংশন বিগ বা আর ছোট বলে কি বলতে স্মল। তাহলে আমাদের কি বলেছে ফ্যাক্টোরিয়াল। তাহলে ফাংশনের সাব প্রোগ্রাম থাকার কারণে আমরা শুরুতে কি লিখবো ফাংশন, তারপর কি ফ্যাক্টোরিয়াল অফ এন, মানে কি আমরা ওই যে এন এর ফ্যাক্টোরিয়াল বের করবো। এই যে ফ্যাক্ট FACT ফ্যাক্ট মানে কিন্তু ভাই ফ্যাক্টোরিয়াল। ওকে আচ্ছা, এইবার একটা প্রশ্ন খেয়াল, ইন্টিজার ফ্যাক্ট, ইন্টিজার কেন দিলাম? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা এ যাবৎকালে যত ম্যাথ করেছি ফ্যাক্টোরিয়াল কি কখনো ভগ্নাংশ রয়েছে? আমরা এমন পড়েছি না 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, 100 ফ্যাক্টোরিয়াল। কখনো কিন্তু আমরা এমন দেখিনি 1.5 ফ্যাক্টোরিয়াল, 1.10 ফ্যাক্টোরিয়াল, 0.5 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল কিন্তু কখনো কার হয় না? ভগ্নাংশের হয় না। ফ্যাক্টোরিয়ালটা কার হয়? পূর্ণ সংখ্যার হয়। তাহলে আমরা ধরলাম কি বলতো ইন্টিজার ফ্যাক্ট। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে কি বলতো ভাই, কি বলে ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। তাহলে এই কি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে কি লিখলাম ইন্টিজার ফ্যাক্ট। এখন দেখো ফ্যাক্ট ইকুয়াল 0 কেন 1 দিলাম? আমাদের সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা আছে ভাইয়া? 1 আছে না? তাহলে আমরা ধরে নিলাম সে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? 1। আর ডু আই মানে আমাদেরকে একটা স্টেটমেন্ট নিতে হবে, আমরা ডু স্টেটমেন্ট দ্বারা কাজ করব, ডু আই। এখন কথা হচ্ছে ভাই এই যে ডু আই মানে কি? এই ডুর আই মানে হচ্ছে কি আমরা এমন লিখবো যে প্রথম, খেয়াল করবা, প্রথম পদ কি কমা, খেয়াল করতে হবে শেষ পদ কমা, এই যে কমা আছে পার্থক্য বা বৃদ্ধি। তাহলে আমাদের এখানে প্রথম পদ কত? সর্বনিম্ন ছোট পূর্ণসংখ্যা কোনটা? আমাদের 1। আর সব থেকে বড় কোনটা? যেহেতু বলেছি না এন সংখ্যক, তাহলে বড় কিটা? এন। তাহলে 1-এর পরে 2 হয়, 2-এর পরে 3 হয়, 3-এর পরে 4 হয়, 4-এর পরে 5 হয়, 5-এর পরে 6 হয়, এইভাবে কোন পর্যন্ত? এন পর্যন্ত। তাহলে 1 করে পার্থক্য, তাহলে 1 করে পার্থক্য হলে এই 1 দেওয়া লাগে না, ঠিক আছে? তাই আমরা কি লিখেছি যে 1, n। এখন খেয়াল করতে হবে, এখন যে বিষয়টা খেয়াল করতে দেখো, আমাদের কি বলা হয়েছে এখানে? আমাদের বলা হয়েছে যে ফ্যাক্ট। আচ্ছা ফ্যাক্টোরিয়াল, এই যে আমি লিখলাম এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ভাই দেখো তো এন ফ্যাক্টোরিয়াল, এনটা এই ফ্যাক্টোরিয়াল সাথে কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে আমরা জানি গুণ মানে কি বলতো এন স্টার কত? ফ্যাক্টোরিয়াল না? তাহলে আমাদের এই যে ফ্যাক্টিক্যাল কি লিখবো? ফ্যাক্ট স্টার আই মানে কি? আমরা কিন্তু এই যে ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো এই গুণ আকার আছে। ওকে, ফ্যাক্টোরিয়াল কি আকার আছে? গুণ আকার। এই যে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল এই যে আই দ্বারা নিচে কিন্তু, তাহলে কি লিখবো? ফ্যাক্টোরিয়াল স্টার আই। কারণ আমরা যাই ধরি না কেন ফ্যাক্টোরিয়ালটা কি আকারে থাকে? গুণ আকারে থাকে। যেমন আমরা এমন লিখতে পারি না যে 5 ফ্যাক্টোরিয়াল, তাই এটা কি বলো 5 স্টার কত? আমাদের সাপোজ কত বলো? ফ্যাক্ট, তাই না ভাই? এটা কিন্তু ওকে। তাহলে এবার দেখো এখানে কোনো আমাদের কি লেভেল নাম্বার নেই, তাহলে আমরা কি দেবো? ইনটু দেবো, ইনটু। আর লেভেল নাম্বার থাকলে আমরা কি লিখলাম? কন্টিনিউ। এখন কথা হচ্ছে মনোযোগ সহকারে করবা, এই যে সাব প্রোগ্রাম থাকলে প্রোগ্রামটি শেষ করার আগে আমরা কি দেবো? রিটার্ন। আবারও বলছি মনে রাখবা, কোন প্রোগ্রামে যদি সাব প্রোগ্রামটা উল্লেখ করে দেয় তাহলে প্রোগ্রামটা শেষ করার আগে আমরা কি লিখবো? রিটার্ন। তাহলে ভাই দেখো রিটার্ন এবার ইন্ট, আমাদের এখান থেকে কিন্তু একটা পার্টের প্রোগ্রাম হয়ে গেছে, এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ, এই পর্যন্ত আমাদের ফরওয়ার্ড প্রোগ্রামিং শেষ। এখন আমাদেরকে মেইন প্রোগ্রামটা লিখতে হবে। কি লিখতে হবে ভাইয়া? মেইন প্রোগ্রামটা লিখতে হবে, ঠিক আছে? এই যে ফাংশন সাব প্রোগ্রাম বলে দুইটা পার্ট হয় সাব প্রোগ্রামের, একটা মেইন প্রোগ্রাম একটা কলিং প্রোগ্রাম। এখন আমরা লিখবো মেইন প্রোগ্রাম। কি মানে কি? সি মানে কি? মেইন প্রোগ্রাম। খেয়াল করতে হবে আমরা কার করছি? ইন্টিজারের। কার? ইন্টিজারের ফ্যাক্টোরিয়ালের। তাহলে আমরা কি লিখবো? ইন্টিজার ফ্যাক্টোরিয়াল। প্রিন্ট স্টার কমা ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার, মানে আমরা নতুন করে আরো একটা ইন্টিজার নাম্বার প্রবেশ করাবো। কারণ এখানে আমরা যে ইন্টিজার নাম্বারটা ব্যবহার করছি ওইটা বাদে আমরা কিন্তু আরো একটা নতুন করে ইন্টিজার নাম্বারটা প্রবেশ করাবো, ঠিক আছে? তাহলে যেই নাম্বারটা প্রবেশ করাবো সেটা কিন্তু রিড করতে হয়, পড়তে হয়, রিড স্টার কমা জেড। তাহলে দেখো এই যে মেইন প্রোগ্রাম প্রত্যেকটা অঙ্কের মধ্যে একই। একটা ট্রিক শিখাই দিই, এই সাব প্রোগ্রাম বললে এই যে মেইন প্রোগ্রাম লিখবে প্রত্যেকটা এক। তারিখ খেয়াল করতে কি বললাম? যে মেইন প্রোগ্রাম ইন্টিজার ফ্যাক্ট, ফ্যাক্টোরিয়াল হলে ফ্যাক্টোরিয়াল, যোগের হলে যোগ লিখবো, গুণের হলে গুণ লিখবো, ভাগের হলে ভাগ লিখবো। প্রিন্ট স্টার কমা ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার, আমাদের নতুন করে আরো একটা ইন্টিজার নাম্বার প্রবেশ করাতে হবে। তাহলে যেটা প্রবেশ করে সেটা কি লিখবো? রিড স্টার কমা জেড। তাহলে এখন যেটা প্রবেশ করাবো ওইটাকে আমাদের ভ্যালু দিতে হবে, অর্থাৎ প্রিন্ট স্টার কমা ফ্যাক্টোরিয়াল ভ্যালু অফ এন। দেখো ফ্যাক্টোরিয়াল ভ্যালু এম মানে কি? আমরা ওই যে মূল প্রোগ্রামে যে এনটা ব্যবহার করছি তার ভ্যালু কি হতে পারে বলো তো? ফ্যাক্টোরিয়াল অফ জে, মানে এই যে জে নিলাম না নতুন করে জে, তাহলে ইন স্টপ। ইহাই ছিল আমাদের প্রোগ্রাম। দেখো এটা কিন্তু খুব কঠিন না, তোমরা বাসায় 1-2 বার প্র্যাকটিস করলে আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। সো এই একটার সাথে আর একটা প্রশ্ন আছে, এই দুইটা থেকে কিন্তু বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ একটা প্রশ্ন অবশ্যই হবে। তাহলে আমরা একটু খেয়াল করি প্রশ্নটা।
বলছে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করার জন্য একটি সাবরুটিন সাব প্রোগ্রাম। তাহলে দেখো ভাইয়া এইখান থেকে যেই পার্টটা আমরা একটু আগে শিখে আসলাম সেই পার্টটা কিন্তু আমরা এখান থেকে আগে শুরু করবো। দেখো উপরে পার্টটা আমরা পরে লিখবো, খেয়াল করতে হবে। দেখো সাবরুটিন সাব প্রোগ্রাম, তাহলে ভাই দেখো তো ভাই সাবরুটিন যদি থাকে কোথাও, সাবরুটিন কি থাকে, এই সাবরুটিন থাকলে এই সাব প্রোগ্রাম মানে কি, সাব প্রোগ্রাম মানে হচ্ছে কি রিটার্ন। আর এই সাবরুটিন থাকলে প্রত্যেকটা প্রশ্নের আগে এই সাবরুটিন কি বলতো, এই যে নেম, এই সাবরুটিন নেমটা কিন্তু ভাই লিখতে হবে, মনে রাখতে হবে। খেয়াল করো ভাইয়া সাবরুটিন থাকলে আমরা কি লিখবো, সাবরুটিন নেম লিখবো। আর এই সাব প্রোগ্রাম থাকলে প্রোগ্রামটি শেষ করার আগে আমরা কি দেবো, রিটার্ন দেবো। এই দুটো শর্ত। তাহলে ভাই এখান থেকে আর কোনো চেঞ্জ নেই ভাই। তাহলে এখানে দেখো এখানে আমরা যে অংশটা ব্যবহার করছি, আবারও বলছি ভাই এখানে যে অংশটা ব্যবহার করছি আপনারাও এখানে কি হুবাহু এখান থেকে এই অংশটা কিন্তু ব্যবহার করে দেবেন। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, আগের অংশে আমরা যে অংশটা ব্যবহার করছি এখানেও কি আপনারা হুবাহু ওই প্রশ্নটা কিন্তু ব্যবহার করে দেবেন। ঠিক আছে, কোনো চেঞ্জ করার দরকার নেই। এখন আমরা কোথায় যাবো বলো তো, এখন আমরা কি নির্ণয় করবো, এই সাবরুটিন সাব প্রোগ্রাম। ঠিক আছে, খেয়াল করতে হবে। দেখো এই যে কলিং বা মেইন প্রোগ্রাম, তাহলে খেয়াল করবা ইন্টিজার এক্স আমরা আগের বার প্রবেশ করালাম কা, একটা নতুন করে যে প্রবেশ করাইছিলাম এখন এক্স করাবো, সমস্যা নেই। তাহলে লিখলাম ইন্টিজার এক্স, যেইটাকে প্রবেশ করাবো তাহলে লিখতে হবে কি, যে প্রিন্ট স্টার কমা ইন্টার অ্যান্ড ইন্টিজার নাম্বার। ভাইয়ারা এই যে স্টার বা কমা এগুলোর ভ্যালু কিন্তু অনেক বেশি, এগুলো কোনোভাবে ভুল করা যাবে না। আবারও বলছি এইগুলো কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। ওকে, আরে দেখো রাইট স্টার কমা এটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না, আমরা একবার কি দেবো, রিড স্টার কমা জে, কি দেবো তো, এটা আমাদের লাগবে না। ঠিক আছে, তারপর আমরা কি দেবো, রিড স্টার কমা জে। তাহলে কল নেম দেবো কি এক্স কমা এই জে আর এক্স। তাহলে খেয়াল করতে হবে রাইট 6 জে কমা এক্স। তাহলে এই 20 নাম মানে কি লেভেল নাম্বার, তাহলে 20 ফরম্যাট দেবো ফ্যাক্টোরিয়াল ভ্যালু অফ এম 16। এই যে মানগুলো না ভাইয়া, এই মানগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অর্থাৎ ইন্ট এটাই ছিল কিন্তু আমাদের কি একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য সাবরুটিন সাব প্রোগ্রাম। দেখো প্রিয় ভাই বোনেরা, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় 100% আসতে পারে। এই জন্য তোমাদের একটু কষ্ট হলো, এই প্রশ্নটা 4-5 বার কিন্তু প্র্যাকটিস করে কিন্তু মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারছো। ওকে, রাজিমুল ইসলাম ক্যালকুলাস 1 কবে ক্লাস হবে? ক্যালকুলাস 1 এর ক্লাস অলরেডি আজকে আপলোড দেওয়া হয়েছে ভাইয়া। আচ্ছা, একজন প্রশ্ন করেছে ভাইয়া, রাশমিয়া বলছে মেইন প্রোগ্রাম ফার্স্টে কেন ভাইয়া? আচ্ছা, তুমি চাইলে মেইন প্রোগ্রাম ফার্স্টেও লিখতে পারো, লাস্টে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আবারও বলছি তুমি চাইলে মেইন প্রোগ্রাম ফার্স্টেও লিখতে পারো, লাস্টেও লিখতে পারো, কোনো সমস্যা না। ঠিক আছে, তোমার যেটা মনে হবে তুমি সেটাই করবা, হয় ফার্স্টে না হয় লাস্টে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা চলে যাব নেক্সট। আচ্ছা আচ্ছা, দেখো প্রিয় ভাই বোনেরা, এবছরের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাইয়ারা, এটা বলতে পারি টাইপ 4, কি বলতে পারি ভাইয়া, টাইপ কত, টাইপ 4। আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে একটি কি বললাম কি, এই নিয়মে কি একটি 100% কয় মার্ক বলো তো ভাইয়া? 10 মার্ক। খেয়াল করতে কয় মার্ক? 10 মার্ক। আমার কেন জানি মনে হচ্ছে এবছরের জন্য এখান থেকে একটি প্রশ্ন 100% 10 মার্ক। বুঝবে সবগুলো পারা সম্ভব, একটু খেয়াল করতে হবে সবাই। এন সংখ্যক x1 x2 x3 xn এর একটি সেট বিবেচনা করো। গাণিতিক গড়ের ইংলিশ নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন, বা সংক্ষেপে বলা হয় a.m। ব্যবর্তনের ইংলিশ হচ্ছে ভ্যারিয়েন্স বা VAR, এবং পরিচালিত ব্যবধান বা শর্টেজ ডিস্টেন্স কি বলা হয়, শর্টেজ ডিস্টেন্স নিম্নরূপে সংজ্ঞায়িত। অথবা মানে এটাও কিন্তু পড়তে পারে, অথবা বলতে পারে x1 x2 x3 xn এই এন সংখ্যক থেকে গড় কি বলতে পারে, গড় ভেদাঙ্ক পরিমিতিক ব্যবধান নির্ণয়ের একটি ফরডান প্রোগ্রামিং লিখো। প্রিয় ভাই বোনেরা, আমার কেন জানি মনে হচ্ছে এই অঙ্ক এবছরে একটা আসবে ইনশাল্লাহ। কয় মার্কের? 10 মার্কের। এবং এই প্রশ্নটা কিন্তু সরাসরি পড়ার সম্ভাবনা অনেক বেশি। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি বোঝার আছে। দেখো ভাইয়ারা, প্রথমত ভাইয়া আমাদের এই পন্থ দিয়ে কিন্তু প্রশ্ন পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনাদের এই 1টা পয়েন্ট 2টা পয়েন্ট 3টা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। আবারও বলছি ভাইয়ারা, খেয়াল করতে হবে ভাইরারা, যদি আমাদের শুধু এইটুকানে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই 3টা শর্ত মুখস্থ রাখতে হবে। আর যদি আমাদের এখান থেকে এটা পড়ে তাহলে তো পরীক্ষায় প্রশ্ন পড়তেছি কোনো সমস্যা নাই। তাহলে একটু পড়ি।
প্রথমটা কি দিয়ে আছে অ্যারিথমেটিক মিন বা কি বলা হয় এ ডট এম, এখানে কি দিয়ে আছে 1/m। এই সামেশন মানে কি, এই সামেশন মানে কি ধারা যোগফল না, এটা কি বলা, এটা কার ধারার যোগফল, ঠিক আছে, ধারার যোগফল। এখন খেয়াল করতে হবে ভাই, এটা 1/n, এটা কি ভগ্নাংশের না পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ভগ্নাংশের। তাহলে এমনও থাকতে পারে পরীক্ষার হলে, অথবা আমাদের এমনও থাকতে পারে, অথবা এটা না থাকে ডিরেক্টলি আমাদের এই পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা কি বলেছে VAR, এটা দেওয়া আছে। 3 নম্বর কি বলেছে স্ট্যান্ডার্ড ডিভিশন বা SD এত। তাহলে বলেছে উপরের সংখ্যা অনুসারে A.M VAR এবং SD গণনা করার জন্য একটি ফর ডাউন প্রোগ্রামিং লিখো। তাহলে ইহাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। এখন আমাদেরকে ভাইয়া আনসার করতে হবে, কি করতে হবে, আনসার করতে হবে। আনসারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাইয়া। সো আমরা প্রথমটা একটু খেয়াল করি। প্রথমটা দেখো, প্রথম আমরা কিন্তু একসাথে লিখে খেয়াল করবা। প্রথমত এই অঙ্কের মধ্যে কি রয়েছে বলতো, আমাদের n রয়েছে, এই যে n রয়েছে, তাহলে আমরা nটাকে পড়বো, xটাকে পড়বো। তাহলে দেখো n আর x কে পড়বো, তাহলে দেখো লিখলাম যে রিড স্টার কমা n কমা x, একবারে পড়লাম, এটা পড়া লাগবে না, ঠিক আছে ভাইরা। তাহলে খেয়াল করতে হবে, দেখো আমরা জানি আমরা দেখো জানি কোনো অঙ্কের মধ্যে যদি কি থাকে, চলক থাকে বা ইংরেজি বর্ণমালা থাকে, সেগুলোকে পড়তে হয়। এখানে কি কি রয়েছে, n রয়েছে আর কি রয়েছে, x রয়েছে। তাহলে আমরা কি করবো, n ও পড়বো x ও পড়বো, কি পড়বো, n ও পড়বো x ও পড়বো, ঠিক আছে। তাহলে প্রথমে কি লিখলাম, রিড স্টার কমা n কমা x হয়ে গেল। এখন দেখতে হবে ভাইয়া প্রথম অংশটা এইটা কিসের ভাইয়া, এইটা কিন্তু কিসের, ভগ্নাংশের। কিসের বলতো, ভগ্নাংশের। ভগ্নাংশের ক্ষেত্রে কি আমরা কি জানি, ভগ্নাংশের হলে কি হয়, সাম ইকুয়াল কত হবে ভাইয়া বলতো 0.0। আর এটা কিন্তু সাম তার, এটা কি সাম তার স্কোয়ার, খেয়াল করতে হবে ভাইরা। এই যে তাহলে প্রথম কি লিখলাম বলতো, সাম মানে কত 0.0। তারপরের জন্য এই পাশে, তারপরের জন্য এই আর একটা পার্ট রয়েছে না ভাই, দেখো তো কি, এইটা যদি সাম হয় তাহলে এটা কি সামের স্কোয়ার না স্কোয়ার। তাহলে আমরা আর একটা পার্ট ধরে নিলাম, কি বলো, যে সাম SQ মানে হচ্ছে সাম স্কোয়ার মানে কত 0। একটা সাম মানে হচ্ছে 0.0 আর একটা সাম SQ মানে কত বলতো 0.0। এখন আমাদের যে কাজটা করতে হবে ভাই, দেখো আমরা খেয়াল করতে হবে, আমরা কিন্তু সেই ধারা যোগফলের অঙ্ক করছি, কিসের, ধারা যোগফলের। তাহলে আমরা তারপর কি নিতাম, ডু 5/। তাহলে প্রথম যে ম্যাথটা আছে, প্রথম যে ম্যাথটা কত আছে বলতো ভাই, যে এটা কি পূর্ণ সংখ্যা ধারা যোগফল না, এটা পূর্ণ সংখ্যা, এটা কি 1/n মানে ভগ্নাংশের। তাহলে আমরা কি কাজটা করবো বলতো, আমরা একটা ডু স্টেটমেন্ট নেবো, কি নিলাম ডু 5/। তাহলে প্রথম পদ কত 1 আর শেষ পদ কত n। কারণ কি, আরে শালা, কারণ হচ্ছে আমাদের এই ধারা দেখো তো, এই প্রথম পদটা কত, এই যে সামেশনে কত আছে, প্রথম পদ কত আছে 1 আছে আর শেষ পদ কত আছে n আছে। অথবা এখানেও বলতে পারি প্রথম পদ কত আছে x1 আর শেষ পদ কত আছে বলতো ভাইয়া xn। তাহলে আমরা যেটা স্টেটমেন্ট নিলাম, ডু স্টেটমেন্ট, দেখো তো ভাইরা ডু স্টেটমেন্ট নিলাম, তার প্রথম পদ কত n1 শেষ পদ n। তাহলে আমাদের পার্ট করে দুইটা, একটা খেয়াল করবা সাম ইকুয়াল সাম প্লাস x, খেয়াল করতে হবে ভাইরা। প্রথমটা দেখো তো ভাইয়া, দেখো প্রথমটা কি হয়, সাম ইকুয়াল সাম প্লাস x। তাহলে এইটা যদি আমাদের পুরোটা যদি x হয়, যে x1 x2 x3 এই পুরোটা পার্ট মিলে কিনা বলো তো ভাই, এই পুরোটা পার্ট মিলে কি আমাদের x। তাহলে আমরা প্রথম পার্টের জন্য দেখো লিখতে পারি কি বলো, প্রথম পার্টের জন্য আমরা লিখতে পারি কি কত, সাম ইকুয়াল সাম প্লাস x। আর 2 নম্বরটা কি ছিল আমাদের, 2 নম্বরটা কি ছিল বলো তো আমাদের, এই যে 2 নম্বরটা কি ছিল আমাদের, কি যা ছিল কি তার আবার স্কোয়ার, তাই না। তাহলে আমরা এটাকে বলতে পারি, দেখো কোনে যাচ্ছে 2 নম্বরটা, এই যে প্রথমটা কার, এই যে সামের, আর 2 নম্বরটা কার, সাম SQ এর। তাহলে সাম SQ ইকুয়াল সাম SQ প্লাস x ডাবল স্টার স্কোয়ার। কারণ কি ভাই, দেখো তো ভাইরা, এইটা যদি আমাদের x হয় তাহলে এইটাও কিটা আমাদের, এইটাও কিটা, এটাও আছে x। তাহলে x এর কি স্কোয়ার না, তাহলে x এর কিন্তু আমাদের স্কোয়ার। তাহলে কি সাম SQ প্লাস x স্কোয়ার মানে কি x ডাবল স্টার 2। তাহলে এখানে কি 5 নিচে মানে কি 5 কন্টিনিউ। এইবার এই যে আমাদের প্রোগ্রামের যে যোগফলের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা কিন্তু করা শেষ। এখন আমাদের যে 3টা পয়েন্ট দেওয়া আছে, কি একটা দেওয়া আছে AM, আরেকটা দেওয়া আছে কি VAR, আর একটা দেওয়া আছে কি স্টার্টার। এই 3টা ক্যালকুলেশন করতে হবে। প্রথমটা কি আছে AM, দেখো AM খেয়াল করতে হবে ভাইরা। আমরা কিন্তু এখান থেকে এই ধারার যোগফলের কিন্তু কাজটা করে ফেলেছি। এটার মানে কিটা, এইটার মানে কিন্তু সাম, এটা মানে কি করেছি আমরা, এটা করে কিন্তু সাম করেছি। আর তাই সামের নিচে কি আছে n আছে না, তাহলে আমরা কি বলতে পারি
বলতে পারি দেখো এম ইকুয়াল সাম বাই ফোলেট এন। এই ফোলেট কেন দিয়েছি? এই যে পার্থক্য থাকলে কি লিখতে হয়? পার্থক্য থাকলে এন লিখতে হয়। পার্থক্য থাকলে রিয়েল অথবা ফোলেট লিখতে হয়। কি লিখতে হয়? ফোলেট কি লিখতে হয়? ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের একটা পার্ট শেষ হয়ে গেল। ওকে, নেক্সট 2 নম্বরে কি আছে? ভ্যারিয়েন্স, তাই না? VAR, সাম তার স্কোয়ার। খেয়াল করতে হবে ভাইয়া, এই যে তাহলে VAR মানে কি? সাম স্কিউ ছিল, তাহলে ফোলেট এন মাইনাস এম তার স্কোয়ার। কারণ কি দেখো, খেয়াল করো, এই যে তাহলে কি হবে বলো তো? সাম, এটা কি সামের জন্য সাম, তাই তো নাকি? এই যে এখানে খেয়াল করে দেখো কি আছে? সাম স্কিউ, এই যে ভাগ, তাহলে ভাগ রয়েছে না, এই যে ভাগ এন রয়েছে না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এম তার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে কি? ফোলেট অফ এন মাইনাস এম তার স্কোয়ার। কি? এম তার স্কোয়ার। এই জায়গাটা দেখো, এম তার স্কোয়ার। আহা, এই যে এম তার স্কোয়ার আমরা কিন্তু মানটা বসাই দিয়েছি। আর নেক্সট কি আছে? এসডি। তাহলে এসডি হলে কি হবে? রুট। তাহলে কি হবে? এস কিউ আর টি আর কি VAR কি হবে? এস কিউ কি হবে? বলো VAR। ঠিক আছে, এই যে লাস্ট নম্বরটা, এই যে এসডি মানে কি হবে? এস কিউ আর টি VR। তাহলে ইহাই ছিল কিন্তু আমাদের আনসার। তাহলে এখন এই 3টে প্রিন্ট করবো। প্রথম প্রিন্ট স্টার কমা অ্যারিথমেটিক মিন কত? এম। 2 নম্বরটা কি হবে? ভ্যারিয়েন্স VR। আর 3 নম্বরে কি হবে? স্ট্যান্ডার্ড ডিভিশন SD। আশা করা যায় এই প্রশ্নটা 100% পরীক্ষায় আসবে, খুব কঠিন না। তোমরা সকলেই বাসায় একটু প্র্যাকটিস করবা, করলে পারবা। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা কি আমরা বুঝতে পারছি? যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাই দাও, হ্যাঁ আমরা বুঝতে পারি সবাই। আচ্ছা তাহলে আচ্ছা দেখো, আমরা এখানে একটা প্রশ্ন লিখেছি, খেয়াল করো। ভিন্ন ভিন্ন 3টি সংখ্যা এক্স ওয়াই জেড এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটি বাহির করার জন্য একটি ফ্লোচার্ট তৈরি করো। কি বলতে হয়? বাহির করার জন্য কি বলতো? বাহির করার জন্য অ্যালগোরিদম প্লাস কি ফর ডান প্রোগ্রামিং আর কি আমাদের ফ্লোচার্ট নির্ণয় করো। একটা প্রশ্ন আছে। আর একটা এখানে প্রশ্ন আছে, 3টি ইন্টিজার পূর্ণ সংখ্যা এল এম এন এর মধ্যে সবথেকে বড় সংখ্যাটি বের করার জন্য 3টি যোগফল বাইর করার জন্য একটি ফাবুটি সাবপ্রোগ্রাম নির্ণয় করে। দেখো ভাইরা, আমাদের এই যে এ একটা আর এ একটা খেয়াল করতে হবে। এ একটা আর এ একটা, এই দুইটা মিলে আমার কেন জানি মনে হচ্ছে, খেয়াল করবা কি, একটি দেখো 100% আসবে। কি বললাম? একটি 100% আসবে। ঠিক আছে, সো এই প্রশ্নটা যেহেতু অ্যালগোরিদম ফর ডান প্রোগ্রামিং ফ্লোচার্ট অনেক বড় হয়ে যাবে, সো এইটারও আমি ভিডিও ক্লাস আপলোড দেবো ইনশাল্লাহ। ওকে ভাইরা, তাহলে কাল আমরা এইটারও কিন্তু কি ভিডিও ক্লাস আপলোড দেবো ইনশাল্লাহ। তাহলে দেখো ভাইয়া, আমরা এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, এখান থেকে মিনিমাম কয় মার্ক বলো তো ভাইয়া? একে আমরা যতটুকু বিষয়ে আলোচনা করলাম, অর্থাৎ ওই ক্লাসগুলো কালে আপলোড দিলে কিন্তু মোটামুটি হয়ে যাবে, 40 মার্ক পাওয়া যাবে। কয় মার্ক? আমরা যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত কয় মার্ক বলো তো? এই পর্যন্ত 40 মার্ক। কয় মার্ক? 40 মার্ক। কয় মার্ক ভাইয়ারা? 40 মার্ক পাওয়া যাবে। ঠিক আছে, কয় মার্ক? 40 মার্ক পাওয়া যাবে। এখন দেখো, এখন সহজ করে দিই, সহজ। দেখো ভাইয়ারা, সহজ করে দিচ্ছি। দেখো বলছে বর্ণনামূলক বা লিখিত অংশ 2-3টি প্রশ্ন আসবে। কয়টি আসবে? বর্ণনামূলক বা লিখিত প্রশ্ন 2-3টে আসবে। অর্থাৎ আমরা বলতে পারি ভাই, এই বর্ণনামূলক থেকে খেয়াল করবো কত
10 থেকে কয় মার্ক? 15 মার্ক। আমি কিন্তু বলেছিলাম, শুরুতে বলেছিলাম যে আজকে 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস নিয়ে আলোচনা করব, যেখান থেকে 50 থেকে 60 মার্কের একটা প্রশ্নের আনসার করা যাবে। দেখো ভাইয়া, ফরডান প্রোগ্রামিং এ অনেক অনেক ম্যাথ রয়েছে, নাম্বার তোলা কিন্তু অনেক কঠিন। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এখান থেকে 40 থেকে 50 মার্ক কমান পাওয়া যাবে। আরো তো পরীক্ষার আগে আমরা ক্লাস নেবো, তারপরে কি আমরা প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার আগে কিন্তু ক্লাস ভিডিও কিন্তু আপলোড দেবো টাইপ বাই টাইপ, ঠিক আছে? অর্থাৎ 17টি যে প্রশ্নের ম্যাজিক্যাল সাজেশন দেবো, তার প্রত্যেকটি ক্লাস আপলোড দেবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করতে হবে ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। ফ্লোচার্ট কি পেন্সিল দিয়ে আঁকতে হবে? হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকলে ভালো হয়, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্নটা খেয়াল করবা, বলছে কম্পিউটারের হাই লেভেল ও লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য, সুবিধা অসুবিধা লেখো। এটা পড়তে হবে খুব ভালো করে। 2 নম্বরটা বলছে কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশগুলো কি কি বর্ণনা করো। এগুলা জাস্ট বাড়ি থেকে মুখস্থ মতো করে যাবা, ঠিক আছে? 3 নম্বরে বলছে কম্পিউটারের সাবরুটিন বলতে কি বোঝো, সাবরুটিন সাব প্রোগ্রাম লেখা নিয়ম বলে পড়ে ফেলবা। 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট আছে, ওকে? বলছে ফরডান চলকগুলো কি কি, ফরডান চলকের নাম লেখার নিয়মগুলি বর্ণনা করো। 5 নম্বরটা বলছে ফরডানের লাইব্রেরি ফাংশন কি, যত নিয়মে 6টি লাইব্রেরি ফাংশন লিখো, এগুলো পড়বা। হ্যাঁ, আর এখানে আরো 3টে দেওয়া আছে, অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট এবং লজিক্যাল ইফ স্টেটমেন্ট ফ্লোচার্ট সহ আলোচনা করো। আর আনকন্ডিশনাল এবং কন্ডিশনাল কন্ট্রোল স্থানান্তর স্টেটমেন্ট উদাহরণ সহ লেখো। ফরডান বলতে কি বোঝো, এটা পড়তে হবে। কম্পিউটারের পরিভাষা বলতে কি বোঝো, এটা পড়তে হবে। তোমরা এই বাংলা লেখা প্রশ্নগুলা কারোর জন্য বসে না থেকে তোমরা সবাই কিন্তু বাসায় এই প্রশ্নগুলা পড়ে ফেলবা, ঠিক আছে? কি বললাম, প্রশ্নগুলা কিন্তু তোমাদেরকে অবশ্যই নিজে নিজে পড়ে ফেলতে হবে, ঠিক আছে ভাইরা? আচ্ছা আচ্ছা, আমি নেক্সট দেখি। আচ্ছা, আমরা আরো বলছে একটি প্রশ্ন আসবেই, একটি বুঝলে সব পারা সম্ভব। আমার মনে হয় ফরডানে অনুবাদ, এই যে ফরডানে অনুবাদ আমার প্রিয় ভাই বোনেরা সবাই পারে। তাহলে এখান থেকে কয় মার্ক আসবে ভাইয়া? এখান থেকে 5 মার্ক। আচ্ছা, সবাই একটু কষ্ট করে কমেন্ট করো তো, এই ফরডানে অনুবাদ বোঝে না কে কে? ফরডানে অনুবাদ বোঝে না কে কে? সবাই একটু কমেন্ট করবা। ফরডানের অনুবাদটা বোঝে না কে কে? একটু কমেন্ট করবা। অর্থাৎ ফরডানের অনুবাদটা বোঝে কে কে? সবাই একটু বলো তো, ফরডানের অনুবাদ কে কে বোঝে? সবাই একটু বলবা। ফরডানের অনুবাদ কে কে বোঝে? সবাই একটু বলবা, ঠিক আছে? ফরডানের অনুবাদ কে কে বোঝে? সবাই একটু বলবা। প্রিয় ভাই বোনেরা, আপনারা একদম টেনশন করবেন না, আমরা কিন্তু অবশ্যই 17টা প্রশ্নের ম্যাজিক্যাল ক্লাস নিয়ে কিন্তু হাজির হব। কি বললাম? 17টা প্রশ্নের ম্যাজিক্যাল ক্লাস নিয়ে হাজির হব। প্রত্যেকটা পরীক্ষার আগে কোনো প্রেশার নেই, কোনো চাপও নেই। কমেন্ট করবা কে কে এই যে ফরডানের রূপান্তর কে কে পারে, সবাই লিখবা কে কে পারে। সবাই যারা পারে তাদেরকে আমি দেখতে যাচ্ছি। ফরডানের রূপান্তর যারা পারে তাদেরকে আমি একটু দেখতে যাচ্ছি। হ্যাঁ, ফরডানের রূপান্তর যারা যারা পারে তাদেরকে একটু দেখতে যাচ্ছি। সবাইকে সকলের কমেন্ট আশা করতেছি। ফরডানের রূপান্তর পারে কে কে? সকলের কমেন্ট আশা করতেছি। ফরডানের রূপান্তর কে কে? ফরডানের রূপান্তর পারে কে কে? তাদের সবাইকে একটু আমি দেখতে যাচ্ছি। সবাই ফরডানের রূপান্তর কে কে পারো তাদের সবাইকে একটু আমি দেখতে চাই, ওকে ভাইরা? এগুলো বুঝি, ভেরি গুড। সবাই আমি সকলের কমেন্ট আশা করতেছি, বুঝি। যাক প্রিয় ভাই বোনেরা, 5 মার্কের কিন্তু প্রশ্ন হবে। হ্যাঁ, সমস্যা নেই, ওকে? যাক, সবাই বোঝে। একটা সমস্যা আছে, সেটা পরে দিও একবার। আচ্ছা, তরিকুল ইসলাম বলছে ভাই একবার বোঝাই দিয়েন, খুবই সহজ। আমি ক্লাস ভিডিও আপলোড দিবানি, এখানে বেসিকের প্রয়োজন আছে, এখানে ডিরেক্টলি বললে পারবা না, বেসিকের প্রয়োজন আছে। পারি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভাইরা, অনেক ভালো লাগছে তোমাদের এই প্রচেষ্টা, ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটু দেখে যাই। আচ্ছা, ফরডানে ভুল এখন লাগবে না। আচ্ছা আচ্ছা, দেখো। আচ্ছা আচ্ছা, এগুলা আচ্ছা আমি খেয়াল করো। আচ্ছা দেখো, প্রিয় ভাই বোনেরা, এই ফিবোনাকি ধারা থেকে একটি 100% আসবেই। কয় মার্ক ভাইয়া? 5 মার্ক। কয় মার্ক? 5 মার্ক। তোমরা যদি সবাই বলো যে ভাইয়া এটা করাই দেবো, এই ফিবোনাকি সিকোয়েন্স কি একটা করাই দেবো, আমি আশা করি এই ফিবোনাকি সিকোয়েন্স থেকে একটা প্রশ্ন আসবে। আমি একটা করাই দিলে তোমরা সবাই খুব ইজিলি পারবা ইনশাআল্লাহ। আমি কি এই ফিবোনাকি সিকোয়েন্স করাই দেবো? বলো, আমি কি এই ফিবোনাকি সিকোয়েন্স করাই দেবো? সবাই একটু কমেন্ট করো তো ভাইয়ারা।
আমি কি এই ফিবোনাচি সিকোয়েন্সটা করাই দেবো? সবাই একটু কমেন্ট করবা, তোমরা যা বলবা সেটাই হবে। এই ফিবোনাচি সিকোয়েন্স করাই দেবো? একটা করাই দিলে ইনশাল্লাহ সবাই পারবা। ফিবোনাচি সিকোয়েন্স কি করাই দেবো সবাই? আমি সকলের কমেন্ট আশা করতেছি। ফিবোনাচি সিকোয়েন্স কি করাই দেবো ভাইরা? সকলেই কমেন্ট করলেই কিন্তু আমার ভালো লাগবে যে পড়াতে। ফিবোনাচি সিকোয়েন্স কি করিয়ে দেবো ভাই? একটা করাই দিলে কিন্তু 100% পরীক্ষায় প্রশ্ন আসবেই, 100%। একটি করে দেন, ভেরি গুড। অনলি একটা করাই দেবো, সবগুলো হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ফিবোনাচি সিকোয়েন্স একটা করাই দেবো, সবগুলো হয়ে যাবে। কয়টা করাই দেবো? অনলি একটা করাই দেবো, সবগুলো হয়ে যাবে, ঠিক আছে সবাই? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা ম্যাথটা করার আগে সবাই একটু প্রশ্নটা খেয়াল করি। দেখো ভাইরা, প্রশ্নটা খেয়াল করি। হ্যাঁ দেখো, এখানে কয়টা প্রশ্ন আছে? একটা, দুইটা, তিনটা বলে কথা না। অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব ফরডান প্রোগ্রামিং এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিকস, ফিবোনাচি ধারা। এই ফিবোনাচি ধারা থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, ইনশাল্লাহ এবারও কিন্তু পরীক্ষায় আসবে। আমি বিশ্বাস করি মনে এবং প্রাণে, আমি একটা প্রশ্ন বুঝিয়ে দিলে সবগুলোই পারবা ইনশাল্লাহ। আগে আমরা প্রশ্নটা খেয়াল করি। প্রথম প্রশ্নটাকে বলছে যে ফিবোনাচি সিকোয়েন্সে প্রথম কয়টি, খেয়াল করবা, প্রথম কয়টি 30টি পদ ছাপানোর জন্য স্টেটমেন্ট দাও যাতে 5টি সংখ্যা প্রতি লাইনে, খেয়াল করতে হবে কয়টি, 5টি সংখ্যা কত লাইনে ভাই? প্রতি লাইন, এই কথাটা মার্কিং করবা। 2 নম্বর প্রশ্নটা বলছে ফিবোনাচি অনুক্রমের, সিকোয়েন্স মানে কিন্তু অনুক্রমের, প্রথম কয়টি ভাইয়া? 50টি। আগে ছিল কয়টি? 30টি, এখন প্রশ্ন কি 50টি। প্রিন্ট করার জন্য একটি ফরডান প্রোগ্রামিং লিখো যেখানে একটি সারিতে কয়টি থাকবে ভাইয়া? 6টি। কয়টি? 6টি। কয়টি সারিতে? একটি সারিতে, খেয়াল করতে হবে। এই প্রশ্ন ছিল প্রতি সারিতে, এই প্রশ্ন কি আছে? একটি সারিতে। হালকা চেঞ্জ আছে, আমরা ঠিক করে দেবো। নেক্সট, এমনও পড়তে পারে যদি ফিবোনাচি সিকোয়েন্স, খেয়াল করবা, 1, 1, 2, 3, 5, 8 হয় এবং যে কোনো পদ উহার পূর্ববর্তী 2টি পদের যোগফলের সমান হয়, তাকে ফিবোনাচি সিকোয়েন্স এর প্রথম কয়টি ভাইয়া? 40টি পদ বাইর করার জন্য একটি ফরডান প্রোগ্রামিং নির্ণয় করো। তাই দেখো ভাইয়া, এখানে কি রয়েছে? এটা হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স, এটাও কি আছে? ফিবোনাচি অনুক্রম। আর এই যে ভাইয়া ফিবোনাচি অনুক্রম মানে কিন্তু এইটা কার অনুক্রম বলো তো ভাইয়া? ফিবোনাচি অনুক্রম মানে কি, খেয়াল করবা, ফিবোনাচি অনুক্রম কারে বলে? যে কোনো পদ, খেয়াল করতে হবে, খেয়াল করবা, যে কোনো পদ উহার কি? উহার পূর্ববর্তী 2টি পদের যোগফলের সমান। তাহলে খেয়াল করতো ভাই, দেখো মনে করো এই যে একটা পদ না, এখানে শুরু হচ্ছে, এই যে একটা পদ, খেয়াল করবা, এই পদ কত? 2 দিয়ে আসছে না? দেখো তো এর পূর্ববর্তী 2টা পদের যোগফলের সমান কিনা? 1 আর 1 মিলে কত হয়? 2 হয়, 2 হয়েছে। আবার যদি খেয়াল করো, মনে করো 3, কি বলেছে ফিবোনাচি ধারায়? কি বলেছে? যে কোনো পদ উহার পূর্ববর্তী 2টি পদের যোগফলের সমান। তাহলে 3 মানে কত হয়? এই 2টি পদ যোগ করলে 2 আর 3 হয়ে যায়। আবার যদি এমনটা খেয়াল করো, তাহলে কত বলো তো? 3 আর 2 যোগ করলে 5 হয়ে যায়। তাহলে এইটা কত বলো তো ভাইয়া? 5 আর 3 8। তাহলে এরপরে কত হবে? 8 5 কত বলো? এরপর কত? 13। এরপর কত? 13 আর 8 কত হবে ভাই? 21। এইভাবে এটা কি বলা হয়? ফিবোনাচি সিকোয়েন্স বা ধারা। তাহলে ভাই একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা প্রথমত লিখবো, দেখো প্রথমত লিখবো ডাইমেনশন। খেয়াল করবা, ডাইমেনশন কি লিখবো? DI, ডাই। খেয়াল করবা, মেনশন, MEN, মেন, SION, ডাইমেনশন, N অফ। খেয়াল করবা, আমরা যদি এই প্রশ্নটা সমাধান করি, এইটা খেয়াল করবা কত দিয়েছে? 40টি। ডাইমেনশন N অফ 40। আবারও বলছি ভাই, আমাদের ফিবোনাচির ম্যাথগুলো সমাধান করতে হলে প্রথমত কি লিখতে হবে? ডাইমেনশন। নির্দিষ্ট সংখ্যা বোঝাতে আমরা কি ব্যবহার করি? ডাইমেনশন ব্যবহার করি। দেখো প্রিয় ভাই বোনেরা, আবারও বলছি, প্রিয় ভাই বোনেরা, একটা প্রশ্ন দ্বারা পৃথিবীর সকল ফিবোনাচি ধারা সম্ভব। তাহলে দেখো ফিবোনাচি সিকোয়েন্স, এই অঙ্কটা পড়লে আমরা এখানে কি লিখতাম? ডাইমেনশন N অফ কত? 30। এই প্রশ্নটা পড়লে আমরা কি লিখতাম? ডাইমেনশন N অফ 50। তাহলে যে কতটি সংখ্যা বলবে আমরা কি লিখবো? ডাইমেনশন N অফ 40, 30, 50 যা বলবে তাই। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখো ভাইয়ারা, আমরা দেখো লিখলাম, এটা খেয়াল করতে হবে। দেখো এটা লিখতেছি, খেয়াল করবা যে N অফ 1 ইকুয়াল কত? খেয়াল করবা 1। আবার দেখো N অফ, দেখো 2 ইকুয়াল টু 1। কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে একটু বুঝাই দিই, খেয়াল করবা। দেখো আমি বুঝাচ্ছি, দেখো সবাই একটু বুঝবা। দেখো আমরা এইটা আমাদের কি? প্রথম পদ। খেয়াল করো, N অফ 1 মানে কি? প্রথম পদ। N অফ, খেয়াল করবা, N অফ কত? N অফ 2, এটা কি আমাদের প্রথম পদ। তারপরে কি বলো? এটা কত? N অফ 3, 3 নম্বর পদ। এটা কত? N অফ, খেয়াল করতে হবে, 4। এটা কত?
এন অফ কত 5, এইভাবে যাচ্ছে, তাই না? তাহলে এখন দেখো আমরা লিখতে পারি, দেখো ডু 7 কে, দেখো কি লিখলাম বলো তো, ডু 7 কে কি লিখতে পারি, ডু 7 কে আমরা একটা লেভেল নাম্বার নিলাম, অর্থাৎ নিলাম। এইবার দেখো প্রথম পদ, এই দুটো কি স্থির আছে, আমরা ডু স্টেটমেন্ট ব্যবহার করি, মানে কি যেখানে পার্থক্য বা বৃদ্ধি থাকবে, এই দুইটা পদ কিন্তু ভাই পার্থক্য বৃদ্ধি নাই, মানে এখান থেকে আমাদের ডু স্টেটমেন্ট শুরু হবে না, হবে কোন থেকে বলো তো ভাই, এইখান থেকে শুরু হবে, এখান থেকে মানে কত 3 নম্বর পদ থেকে। তাহলে আমরা বলতে কত বলো 3। আমরা এই প্রশ্ন করছি কয়টি পদের জন্য বলো তো ভাই, 40টা পদ। তাহলে লাস্ট পদ কোথায় বলো আমাদের, লাস্ট পদ কত আমাদের 3,40, এটা বুঝতে হবে। আবার বলছে 3 মানে কিন্তু এই 2 না, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তৃতীয় পদ থেকে কিন্তু আমাদের ফিবোনাচি ধারার কিন্তু পার্থক্য বা বৃদ্ধি শুরু হয়েছে। তাহলে আমাদের 3 নম্বর পদ কত, সরি এই ডুটা শুরু হয়েছে 3 থেকে 40টা পদ। এইবার দেখো যদি আমাদের এই পদটা পড়তো তাহলে আমরা কি লিখতাম বলো তো, দেখো এটা পরে বুঝছি। এইবার একটা গুরুত্বপূর্ণ লাইন দেখো লিখতে হবে, খেয়াল করবা যে এই লাইনটা কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই লাইনটা কোনোভাবে ভুল করা যাবে না। কি করা যাবে না ভাই, কোনোভাবে কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, এন অফ দেখো খেয়াল করবা, এই যে সূত্র এটা কিন্তু মেন সূত্র, দেখো এন অফ কে ইকুয়াল, দেখো এন অফ খেয়াল করবা কে -2 প্লাস, দেখো এন অফ কে -1, আমি বুঝাই দিচ্ছি, ওকে এটা পরে বুঝাচ্ছি। 7 মানে কি বলা, 7 মানে কি 7 কন্টিনিউ, CONTINUE 7 কন্টিনিউ লিখলাম, ওকে 7 কন্টিনিউ, খেয়াল করতে হবে এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, লিখতে হবে 7 কন্টিনিউ। দেখো প্রিন্ট লিখলাম, দেখো PRINT প্রিন্ট, দেখো সাপোজ 20 কত n, তাহলে কি লিখলাম 20 ফরম্যাট, কি লিখলাম দেখো ভাই 20 ফরম্যাট, 20 ফরম্যাট। এখন কথা হচ্ছে এখানে কিন্তু ফরম্যাট দিতে বলিনি, আমরা পরে বুঝাচ্ছি, আগে খেয়াল করবা। আমরা মনে করো আমরা একটা উত্তর দিই, হ্যাঁ 20 ফরম্যাট, দেখো কি দিতে পারি আমরা, কত মনে করো 20 ফরম্যাট কি দিলাম, দেখো দিলাম কত 2x, খেয়াল করতে হবে 6i, মনে করো কত 6i মনে করো 12, কত দিলাম স্টপ ইন, খেয়াল করো স্টপ ইন। প্রিয় ভাই বোনেরা খেয়াল করো, এইবার আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাবো, দেখো কেন ফিবোনাচি ধারার অঙ্কগুলা মজা। আমরা জাস্ট একটা ম্যাথ দিয়ে কিন্তু সবগুলা ম্যাথ পারো, কিভাবে পারবো খেয়াল করো ভাইয়া, আমি তোমাদেরকে বুঝাই। যদি এই ম্যাথটা পড়ে, খেয়াল করবা যদি এই ম্যাথটা পরীক্ষায় পড়ে, তাহলে এই অঙ্কের কোথায় কোথায় চেঞ্জ হবে খেয়াল করো। ডাইমেনশন এন অফ কত লিখবো আমরা 30 লিখবো, এরপরে এ লাইন যা থাকবে কি, এরপর আমি আবার বলছি দেখো এই যে এই তিনটা ম্যাথের কোন জায়গায় চেঞ্জ হবে আর হবে না, দেখো চেঞ্জ হবে এক জায়গায়, দেখো চেঞ্জ হবে এখানে, আর চেঞ্জ হবে এখানে, আর কিন্তু কোথাও আর চেঞ্জ হবে এখানে। দেখো এই ফিবোনাচি ধারা পড়লে আমাদের অনলি 3 জায়গায় চেঞ্জ করতে হবে, আর কোথাও কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নাই। কিভাবে চেঞ্জ করবে খেয়াল করো, যদি আমাদের 30 পড়ে তাহলে কি লিখবো ডাইমেনশন এন অফ 30, এরপরের লাইন যা আছে তাই, এরপরের লাইন তাই, এরপরের লাইন কি হবে 3 থেকে 30, এই চেঞ্জ আর চেঞ্জ না, এরপরের লাইন তাই, এরপরের লাইন তাই, এরপরের লাইন তাই, এরপরের লাইনটাকে চেঞ্জ করবো, সেটা বলতেছে কি চেঞ্জ করবো। যদি এই প্রোগ্রামটা পড়ে তাহলে আমরা কি লিখবো ডাইমেনশন এন অফ 50, এরপরে যা আছে তাই, এরপরে যা আছে তাই, এরপরে এই 40 জায়গায় কথা হবে 50, এরপরে যা আছে তাই, এরপরে যা আছে তাই, এরপরে যা আছে তাই, এরপরে চেঞ্জ হলে হবে না হবে না, যা আছে তাই। এখন খেয়াল করো ভাইয়া কেন আমি এই সূত্রটা লিখলাম, দেখো আমি তোমাদের বুঝাচ্ছি, খেয়াল করো, দেখো খেয়াল করবা, মনে করো এন অফ কত, সূত্র কি, সূত্র হচ্ছে এন অফ কে ইকুয়াল কত আছে, দেখো তো এন অফ কে -2 প্লাস কত এন অফ কত কে -1। এখন দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমরা মনে করো এই মানটা বের করবো, এই মানটা দেখি এন অফ 1 এর মান কত বেরোয়, তাহলে আমরা কে এর পরিবর্তে কত দেবো 1 দেবো, তাহলে দেখো এন অফ কত 1 দিলাম, মনে করো 1 দিলাম, তাহলে মানটা বসাও এন অফ, দেখো না এইটা সরি, আমরা এন অফ 3 মান, আমাকে তো সূত্র কি এন অফ কে ইকুয়াল, দেখো এন অফ কে -2 প্লাস কত এন অফ কে -1, তাহলে আমরা এই পদের মানটা বের করি, তাহলে 3 দেবো, এন অফ কত এন অফ 3 মানে কত এন অফ কত 3 -2 প্লাস এন অফ 3 -1 মানে কত হয়, একটা হচ্ছে এন অফ 1 প্লাস কত এন অফ 2। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা, এই এন অফ 1 এর মান কত, মান হচ্ছে 1 প্লাস এন অফ 2 এর মান কত হচ্ছে 1, তাহলে কত হয়েছে বলো তো এন অফ 2 হয়েছে না। তাহলে দেখো তো ভাইয়া এন অফ 3 মান কত হয়েছে 2, দেখো তো ভাইয়া এই 3 নম্বর পদের মান কত 2 হয়েছে। আমরা আরো একটা যদি প্র্যাকটিস করি, দেখো তো আমরা এইটাই এখানে আমরা
ফোর বসাবো, ফোর কত বসাবো, ফোর কত হবে, এন অফ কত কে, এন অফ কে মাইনাস টু, তাই না, ফোর বসাবো। তাহলে এন অফ কত ফোর, মানে কি এন অফ কত টু প্লাস কত এন অফ থ্রি হবে না, ফোর বসালি। তাহলে এন অফ টু এর মান দেখো, এন অফ টু এর মান কত ওয়ান, প্লাস এন অফ থ্রি মান কত টু, মিলে কত আছে থ্রি। দেখো তো এন অফ ফোর মান কত আছে আমাদের থ্রি হয়েছে। তাহলে এটাই কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার। এখন যে প্রশ্নটা আসি দেখো, বলছে 5টি সংখ্যা প্রতি লাইনে, মানে এটা উল্লেখ করে দেয়, আর একটি সংখ্যা সারিতে 6টি, আর এইটাই কিন্তু কিছু উল্লেখ করে দেয়নি। যদি কিছু উল্লেখ করে না দেয়, তোমরা এই ফরম্যাটের মধ্যে ইচ্ছা খুশি লিখতে পারবা, সমস্যা নেই। আর উল্লেখ করে দিলে উল্লেখ। এখন দেখো বলছে 5টি সংখ্যা প্রতি লাইনে, এই প্রতি মানে কি, এটা খেয়াল করবা। এই যে মনে করো এই এর আগে দুই দিলাম, মানে কি এই ব্র্যাকেটের আগে যদি 2 দিই, তাহলে ব্র্যাকেটের সবার সাথে 2 গুণ, মানে প্রতি বুঝাবে। আর যদি আমাদের এখান থেকে আমরা এই না দিই, মানে এখানে 2 দিই, তাহলে কিন্তু শুধু 2 বুঝাবে, তাই না। তাহলে 5টি সংখ্যা কি প্রতি লাইনে, তাহলে এইটা বললে আমরা এইটার আগে একটা 5 দিয়ে দিলে কিন্তু আমাদের কি 5টি হয়ে যাবে, প্রতি লাইনে 5টি সংখ্যা, বুঝতে পারছো। আর যদি আমাদের কি বলেছে একটি লিখো, যেখানে একটি সারিতে কয়টি 6টি সংখ্যা, তাহলে আমাদের দেখো যদি একটি বলে, তাহলে আমরা এই 6 বললে 6 দেবো মাঝখানে, এখানে 3 বললে 3 দেবো মাঝখানে, 2 বললে 2 দেবো মাঝখানে, 100 বললে 100 দেবো মাঝখানে। আর যদি বলে প্রতি লাইনে, তাহলে এখানে বলেছে কি 5টি সংখ্যা, 5টি প্রতি লাইন মানে কি 5, 10 বলে কি হবে 10, 15 বলি 15। আশা করি তোমরা সকলেই কিন্তু এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 5 মার্ক 100% পরীক্ষা আসবে ইনশাল্লাহ। সকলে একটু কমেন্ট করে দাও তোমরা বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করে দিবা যে আসলে আমরা এটা বুঝতে পারলাম কিনা। সকলের কমেন্ট আশা করতেছি, সকলের কমেন্ট আশা করতেছি আমরা বুঝলাম কিনা। আপনি যাবেন না, আমি একা একা যদি ভালো লাগছে না, জাহিদ ভাই যখন যাবে আপনিও চলেন। আসবে ইনশাআল্লাহ। সকলে একটু কমেন্ট করে দাও তোমরা বুঝতে পারছো কিনা। আমি সকলের কমেন্ট আশা করতেছি। আরো একটা ম্যাথ করাই আমরা কিন্তু আজকের মতো ক্লাস এখানে শেষ করব ইনশাআল্লাহ। আমি সকলের কমেন্ট আশা করতেছি, ওকে ঠিক আছে, সকলের কমেন্ট আশা করতেছি। আর একটা ম্যাথ করে কিন্তু আজকে আমাদের ক্লাস এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে ভাইরা, ঠিক আছে। আচ্ছা দেখো একটা বিষয় খেয়াল করো, বিভাজ্য আর বিভাজ্য না একটি 100% আসবে। 100% কয় মার্কের ভাই? 5 মার্কের। এখন তোমরা প্রশ্ন করো ভাইয়ারা, আমি কি এই প্রশ্ন একটা করাই দেবো? সকলের কমেন্ট আশা করতেছি। তোমরা যদি বলো তাহলে আমি একটা করাই দেবো, তোমরা যদি না বলো তাহলে করাই দেবো না, ঠিক আছে ভাইয়ারা। আমি কি একটা করাই দেবো? দেখো ভাইয়ারা, আমি কি একটা করাই দেবো? আমি কি একটা করাই দেবো? সবাই বলো ভাইয়ারা, আমি কি এই প্রশ্ন একটা করাই দেবো? সকলের কমেন্ট আশা করতেছি। তোমরা যদি বলো তাহলে আমি একটা করাই দেবো, তোমরা যদি না বলো তাহলে করাই দেবো না, ঠিক আছে ভাইয়ারা। আমি কি একটা করাই দেবো? দেখো ভাইয়ারা, আমি কি একটা করাই দেবো? আচ্ছা আমি কি একটা করাই দেবো? সবাই বলো ভাইয়ারা। আচ্ছা তাহলে আমরা প্রশ্নটা খেয়াল করি, খুবই সহজ একটা প্রশ্ন ইনশাল্লাহ। আচ্ছা
অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা আলোচনা করব ফরওয়ার্ড প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ টপিকস, যেখান থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন হয় ইনশাল্লাহ। এবার একটা প্রশ্ন হবে, সবাই প্রশ্নটা খেয়াল করি। এখানে আমরা দুইটা প্রশ্ন দেওয়া কিন্তু অনেকগুলো প্রশ্ন রেখেছি। বলছি একটি ফরওয়ার্ড প্রোগ্রামিং লিখো যা, দেখো 7 অথবা 11 অথবা 13 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা, এটা কি ব্যতীত, এটা কি ব্যতীত। দেখো কি বলতে পারে, 200, 300 বা 100 এর নিচে সকল ধনাত্মক বিজোড়, খেয়াল করবা কি বলেছে, সকল কি বলেছে বলতো, ধনাত্মক কি বলেছে, বিজোড় কি বলেছে, পূর্ণ সংখ্যা লিখবে। আর একটা প্রশ্ন কি বলেছে, একটি ফরওয়ার্ড প্রোগ্রামে লিখো যা কত, 100 অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যা 7 দ্বারা বিভাজ্য নয়। এখন দেখো পরীক্ষায় কিন্তু আমাদের কি হয়, 7 থাকবে, নাই 11 থাকবে, নাই 13 থাকবে, নাই 15 থাকবে, নাই 20 থাকবে। অর্থাৎ দেখো ভাইয়ারা, আমি কিন্তু অঙ্কটা বোঝার ক্ষেত্রে এখানে 3-4টা মান অ্যাপ্লাই করেছি। এখানে 3-4টা মান থাকবে না, যে কোনো একটা মান থাকবে। এখানে হয় কি থাকবে, হয় 200, নাই 300, নাই কি 500। আর এখানে কিন্তু অলরেডি একটাই দিয়ে আছে। তাহলে আমাদেরকে দুইটা বিষয় খেয়াল করতে, দেখো দুইটা বিষয় খেয়াল করতে দেখো। দেখো আমরা একটা মনে রাখবো, শর্ত নম্বর 1। দেখো শর্ত 1 মনে রাখবো, দেখো বিভাজ্য হলে কি বলবো, বিভাজ্য হলে, বিভাজ্য হলে ইকিউ 0। আর বিভাজ্য, দেখো শর্ত নম্বর 2 খেয়াল করবা, শর্ত নম্বর 2 বিভাজ্য না হলে, কি বললাম, বিভাজ্য না হলে, বিভাজ্য না হলে নট ইকুয়াল 0। দেখো ভাইরা, আমাদের এই বিভাজ্য অবিভাজ্যের অঙ্ক থেকে আমাদেরকে দুইটা বিষয় মনে রাখতে হবে। বিভাজ্য হলে হবে কি ইকুয়াল 0, আর বিভাজ্য না হলে কি হবে, নট ইকুয়াল 0। কি হবে ভাইরা, নট ইকুয়াল 0। এখন একটা বিষয় খেয়াল করে দেখে আমরা বলি, এখানে কি কোনো যোগের কথা আছে, এখানে যোগও নেই, বিয়োগও নেই, গুণও নেই। ওটা সামের কাজও আসবে না, আমাদের কি প্রোডাক্টের কাজও আসবে না। তাহলে আমাদের প্রথম শুরু করবো কি দ্বারা, আমরা এইটার সলিউশন করছি, এটা কি সলিউশন, তাই না। আমাদের প্রথমে শুরু হবে কি দ্বারা, প্রথমে শুরু হবে আমাদের কি 2 দ্বারা। তাহলে আমরা লিখলাম, খেয়াল করবো, লিখলাম কত, 2, মনে করো কি 2 7k তে লিখলাম, তাই না। এখন যদি আমরা এই প্রশ্নটা খেয়াল করি, তাহলে কি বলেছে, একটি ফরওয়ার্ড প্রোগ্রামিং লিখো যা 100 অপেক্ষা, কত অপেক্ষা, 100 অপেক্ষা ক্ষুদ্রতর সকল, সকল মানে কিন্তু সকল মানে সবাই, ধনাত্মক মানে কি অবশ্যই নেগেটিভ মান হবে না, ধনাত্মক হতে হবে, তাই না, পূর্ণ সংখ্যা। আরে ভাই দেখো পূর্ণ সংখ্যা মানে কি, তাহলে 100 এর নিচে সব থেকে ছোট পূর্ণ সংখ্যাটা, এরা মেয়ে আছে না, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, কি ধরো কথা আমাদের 100 আছে না। কারণ কি ভাই দেখো তো, 100 নিচে মানে কি এই পর্যন্ত 99 পর্যন্ত না, এটা তো বাদ যাবে। তাই বলছে একটি ফরওয়ার্ড প্রোগ্রামিং লিখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর, মানে 100 থেকে ছোট। তাহলে 100 থেকে সব থেকে ছোট কিটা 99, ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যা 7 দ্বারা বিভাজ্য নয়। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে আমার অবশ্যই, এই বিষয়টা তোমাদের কিন্তু, এই বিষয়টা তোমাদেরকে কি ফিল করতে হবে। তাহলে এখন লিখতে পারি 27k মানে কত বলো, 199। এখন বিষয় খেয়াল করো, যদি বলতো ক্ষুদ্রতর সকল ধনাত্মক, এখানে যদি বলতো বিজোড়, কি বলতে পারতো, বিজোড়, বিজোড় হলে কি হতো বলতো, কথা তো 1, 3, 5, 7 এইভাবে। তাহলে এখানে আমাদের পার্থক্য কত হতো, পার্থক্য 2 হতো। যদি বলতো জোড়, তাহলে কত বলতো, 2, 4, 6 এইভাবে। এবার আমাদের যেহেতু বিভাজ্য এই বিভাজ্যের ম্যাথ আছে, আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, এই কথা মনে রাখতে হবে। ইফ, দেখো ইফ খেয়াল করবা, ইফ মড কত বলবো কি, কে নট ইকুয়াল 0.0, দেন দেখো ভাই আমাদের বিভাজ্য অবিভাজ্যের অঙ্কের ক্ষেত্রে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইফ মড অফ কে কত, সরি কে, এখানে ভুলে গেছে, দেখো এখানে কি কত, ইফ মড কত, কে কমা 7 নট ইকুয়াল 0.0, দেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন প্রিন্ট ইন্ডিফ, খেয়াল করো এতটুকু অঙ্ক, মানে এতটুকু কিন্তু আমাদের সমাধান, খেয়াল করতে হয়। দেখো
ডু 7k 199, দেখো ইফ মড অফ k, 7, অর্থাৎ 7 দ্বারা যদি আমাদের এইটা কি হয় বিভাজ্য না হয়, নট ইকুয়াল 0, তাহলে কি হবে প্রিন্ট স্টার কমা এন, অর্থাৎ আমাদের এনটাকে প্রিন্ট করে দেবে। এখন দেখো কোনো অঙ্কের মধ্যে ইফটা ব্যবহার করলে আমাদের ইনডিপ দ্বারা শেষ করতে হয়, আর 7 নিলে মানে কি নিতে হয় 7 কন্টিনিউ নিতে হয়, আর স্টপ প্রিন্ট শেষ। এতটুকু অ্যান্সার। এখন দেখো তো ভাইয়া খেয়াল করো, যদি আমাদের এই অঙ্কটা পড়তো, খেয়াল করবা যে একটি ফরডার প্রোগ্রামিং লিখো, খেয়াল করবা কত এই পার্টটা যা পড়লাম, যা 11 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা ব্যতীত কত, এইটা মনে করো কত 200 এর নিচে সকল ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা লিখবে। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করবা আমাদের কি বলেছে বলতো, বিভাজ্য পূর্ণ সংখ্যা ব্যতীত, মানে ব্যতীত মানে কি বাদে, মানে কি মানে হচ্ছে নট ইকুয়াল 0। তাহলে আমরা এই প্রশ্নের সমাধান করে আমরা কি লিখবো বলতো, আমরা লিখতে পারবো কত ডুস মনে করো 7k, এখানে কিন্তু 7, 8, 10, 11, 12 কোনো ব্যাপার না, লেভেল নাম্বার সংখ্যা নিতে হবে। তাহলে কত নিতে হবে আমরা কি প্রথম পদ কত বলতে হবে, এটা কি এটা বিজোড় না, তাহলে বিজোড় মানে কি প্রথম পদ কত 1, কত এর নিচে 200 এর নিচে, তাহলে কত লিখতে পারি বলতো 199। এই যে বিজোড় মানে কি পার্থক্য কত করে হয় 2 করে হয় না, 1, 3, 5, 7, তাহলে পার্থক্য কত, পার্থক্য 2। এরপরে জাস্ট তাই লিখবো, কি আসবে বলতো সে ইফ, খেয়াল করতে হবে এই যে লিখলাম মড কত বলতো কে কমা কত, এখানে কত লিখছি 11, মানে কি তোমরা যেন আবার এই 7 মিলাই ফেলো না ভাই, এখানে 7 নিচে মিলে গেছে কিন্তু ঝামেলা না, এখানে যা বলবে তাই কত 11 না, তাহলে 11 কত বলেছে নট ইকুয়াল, মানে এনই নট ইকুয়াল কত 0, দেন কি হবে বলতো প্রিন্ট করতে, আরে এন রে PRINT প্রিন্ট স্টার কমা এন না, আমরা তো এখানে এন প্রিন্ট করলে হবে না ভাই, আমাদের কে, আমরা তো ভুল করেছি, এখানে কারে প্রিন্ট করবো, কে রে প্রিন্ট করবো, তাই না, কে নিছি না, তাহলে প্রিন্ট স্টার কমা কত কে, তাহলে কি লিখলাম ইন্ট ইফ 7 কন্টিনিউ স্টপ প্রিন্ট, ইহাই নির্ণয় আনসার। তাহলে আমরা কি সবাই এই প্রশ্নগুলো কি পারবো, সবাই একটু কমেন্ট করো তো আমরা এই প্রশ্নগুলো পারবো কিনা, সবাই কমেন্ট করবা। সবাই একটু কমেন্ট করো যে আমরা এই প্রশ্নগুলো পারবো কিনা। হ্যাঁ জেসি বলছে ভাইয়া প্রিন্ট স্টার কে হবে না, হ্যাঁ প্রিন্ট স্টার কে হবে, আমি ভুল করে এনে লিখেছি, ওইটা কিন্তু কে হবে হ্যাঁ। আচ্ছা ভেরি গুড। আচ্ছা দেখো প্রিয় ভাই বোনেরা, দেখো আমরা ক্লাস শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো আমি একটা কথা বলে শেষ করে দেবো, প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যেই ম্যাথগুলো করালাম, আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ এই অঙ্কগুলো করে পরীক্ষার হলে গিয়েও কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব। আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু লাইভ ক্লাস নেব, তারপরও যে 17টা ম্যাজিক্যাল প্রশ্নের সাজেশন দেব, সেই সাজেশনের কিন্তু প্রত্যেকটা ক্লাস আপলোড দেবো। সো আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস। সকলকে আসসালামু আলাইকুম। হ্যাঁ।